السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই চমৎকার রমাদান অ্যাজ ওয়েল জাকাত শীর্ষক সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে কারণে এই চমৎকার আয়োজনটি আমরা করতে পেরেছি এবং যারা এই চমৎকার আয়োজন তৈরির প্রেক্ষাপট আমাদের জন্য তৈরি করে দিয়েছেন সেই ব্যক্তিদের জন্য কৃতজ্ঞতা, এবং এর মধ্যে যারা তাদের জীবন দিয়েছেন এই জন্যে আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করেন। আমরা তাদের প্রতি এভার গ্রেটফুল, এবং বোধহয় জাতিগতভাবে এই কৃতজ্ঞতা আমাদের, বিশেষ করে যারা দোজ লাভ ইসলাম, লাভ টু প্র্যাকটিস ইসলাম, তাদের কৃতজ্ঞতা এই কারণে তাদের প্রতি এবং সুপারসিডিং এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আরও অনেক অনেক বেশি। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি। আর যাদের হাত ধরে এই চমৎকার আয়োজনের মতো পরিবেশ তৈরি হয়েছে তাদের জন্য, এবং যারা আপনারা এই আয়োজনের নেপথ্যে কাজ করেছেন সামনে থেকে পেছনে থেকে, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম বিনিময় দান করুন এবং এটাকে আল্লাহ তাআলা সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রমাদান সমাগত, নকিং অ্যাট আওয়ার ডোরস। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে রমাদান মানে কি। রমাদান আপনি জানেন শব্দটি এসে রমদুন, রমা দ, র মিম এবং দ থেকে। আরব দেশে রমাদা এই শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে বিশুদ্ধ করে নেয়া। কারণ রমাদান, ইন্টারেস্টিংলি, আরব দেশে যখন রমাদান আসে এটা সাধারণত গরম সিজন থাকে, এবং এই কারণে রমাদান মানে হচ্ছে এমনিতে এটা আরবের গরমের দিন, তারপরে লোকেরা পানি খেতে পারে না, তারা খাদ্য গ্রহণ করতে পারে না, কিন্তু তাদের ডেইলি ওয়ার্কগুলো তো আর কমে যায় না, সেগুলো তাদের থাকেই। আবার এমন একটি দেশ যেখানে খাদ্য এবং পানীয় উৎপাদন হয় না সাধারণত, বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, যেখানে কোনো এগ্রিকালচারাল প্রডিউস নাই, রিমার্কেবল মেনশনেবল কোনো কিছু নাই, দের ইজ নো নেভিগেশনাল সোর্স অফ ওয়াটার, সেখানে কোনো খাল নাই, বিল নাই এবং নদী নাই, তার তিন দিকে সাগর আছে, পানি আছে, কিন্তু অভ্যন্তরে পানির কোনো ব্যবস্থাই নাই এক্সেপ্ট জামজাম। এমন একটা জায়গায় যখন রমাদানের বিষয় এসেছে, তার মানে হচ্ছে যে রমাদানের শব্দের সাথেই এর একটা স্পিরিচুয়াল ইমপ্লিকেশন জড়িত। তা হলো আমাদের যে সকল গুনাহ অথবা গুনার যে প্রবণতা আছে, এই প্রবণতাগুলোকে আমরা জ্বালিয়ে দিচ্ছি, অ্যান্ড ইন দিস ওয়ে উই গেট পিউরিফাইড। এর মাধ্যমে আমরা পবিত্র হয়ে যাওয়ার একটা সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে সূরাতুল বাকারাতে রোজার আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
আল্লাহ তাআলা এমনিই বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, অথবা এমনি তিনি বলতে পারতেন যে ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুস সিয়াম ফাসুমু, হে লোকেরা আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, তোমরা রোজা রাখো। কিন্তু তিনি একটা ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে উপস্থাপন করলেন। তিনি বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। ইন দিস ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটি এটা নতুন কোনো কিছু না, ফলে মানুষের জন্য এটা কোনো নতুন এক্সপেরিয়েন্স না, এটা লোকেরা আগেও এটা এক্সপেরিয়েন্স করেছে, ফলে এটা হিউম্যানলি পসিবল রোজা রাখা, মানব জাতির পক্ষে এই কাজটি করা সম্ভব বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাইকোলজিক্যাল একটা ইজ একটা কমফোর্ট আমাদেরকে প্রদান করলেন যে এটা তোমাদের পূর্বপুরুষরা রেখেছে, তোমাদের পূর্ববর্তী বিভিন্ন জেনারেশন রেখেছে, তোমাদের জন্য এটা রাখা খুবই কঠিন কোনো কিছু না, তিনি বললেন। কিন্তু এর মাঝে আরেকটি গোপন তথ্য অথবা আরেকটি ইন্টারনাল মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। ইন অর্ডার টু নো দ্যাট ইউ উইল হ্যাভ টু ডিপ ডাউন, আপনাকে আরো অনেক গভীরে যেতে হবে, তাকি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আজ ইউ উইল হ্যাভ টু পজ অ্যান্ড থিঙ্ক, কন্টেমপ্লেট কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কারা, যে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। এটা কি? এটা হচ্ছে আমরা যদি আগের জেনারেশনের কথা বলি বা আগের কমিউনিটির কথা বলি, তাহলে সেখানে ইহুদি আছে এবং খ্রিস্টানরা আছে, কমপক্ষে যে দুটো কমিউনিটি আসমানি ধর্মের ধারক বাহক এবং আসমানি কিতাবের ধারক এবং বাহক, যাদেরকে আমরা কোরআনও আহলুল কিতাব বলে তাদেরকে উল্লেখ করেছে এবং সম্মানিত করেছে, তাদের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেছেন আইয়ামা মা'দুদাত, অল্প কয়েকটি দিনের জন্য তাদের উপর রোজা ফরজ ছিল। কিন্তু সেখানে যেই জায়গাটা তারা মিস করেছে তা হচ্ছে স্পিরিচুয়াল ডাইমেনশন অফ ফাস্টিং। তারা রোজা রাখার যে একটা আধ্যাত্মিক লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সেই জায়গাটা সেখানে মিসিং ছিল, এবং এই কারণে আল্লাহ তাআলা শেষে গিয়ে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে এই জন্য যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাইলে এই জায়গায় বুঝতে হবে যে এই ডাইমেনশনটা অথবা এই অবজেক্টিভটা এই পারপাসটা ওইখানে মিসিং ছিল পূর্ববর্তী লোকজনের জন্য। তারা আসলে রোজাকে কেবলমাত্র সুপারফিশিয়াল অথবা এটাকে ফেস ভ্যালুতে তারা গ্রহণ করেছিল। রোজা রাখা মানে হচ্ছে কি, মানে টু অ্যাবস্টেইন ফ্রম ফুড ড্রিঙ্ক অ্যান্ড ইন্টিমেসি, মানে যে যদি আমরা বলি ম্যারিটাল ইন্টিমেসি, এগুলো থেকে দূরে থাকাকে কেবলমাত্র তারা রোজা মনে করতেন, এবং আমরাও কিন্তু তাই মনে করি। রোজা রাখা মানে কি, আমি মনে করছি দিনের বেলা খাবো না এবং পান করব না, অথবা আমরা স্বামী স্ত্রীর যেই একান্ত নির্জন নিবাস, এই নির্জন নিবাস আমরা করবো না, আমরা কিন্তু তার মধ্যেই আছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, এটাই কেবলমাত্র একমাত্র উদ্দেশ্য না, এর আরও গভীর একটা তাৎপর্য আছে। সেই গভীর তাৎপর্যটা কি, তাহলে যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। Now the big question is, what is the meaning of taqwa? তাকওয়া মানে কি? যদিও আমরা তাকওয়ার মানে বলি যে তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় পাওয়া, হ্যাঁ এটা একটা অর্থ হতে পারে আল্লাহকে ভয় পাওয়া তাকওয়ার, কিন্তু তাকওয়ার মূল অর্থ আসলে আল্লাহকে ভয় পাওয়া নয়। তাকওয়ার মূল শব্দের অর্থ হচ্ছে ওয়াকা, এবং আমরা জানেন আমরা মাদ্রাসা যারা পড়েছি শরফুল ওয়াকায়া নামক একটা বই আমরা পড়েছি। ওয়াকায়া মানে হচ্ছে নিজকে রক্ষা করা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা, সেই দিন তোমরা তোমাদের নিজেকে কিভাবে বাঁচাবে, রক্ষা করবে জাহান্নাম থেকে, যেই দিন এই যুবকরাও বৃদ্ধ হয়ে যাবে, সাদা চুল এবং মানে কালো চুল এবং দাড়িগুলো সাদা হয়ে যাবে। ইয়াওমা ইয়াজআলুল উইলদানা, শিশুরা সেদিন এই আতঙ্কে ভয়াবহ আতঙ্ক দেখে সে কিয়ামতের ময়দানে তারা বৃদ্ধে পরিণত হবে। সেদিন কীভাবে তোমরা তোমাদের নিজেকে বাঁচাবে? তার মানে তাকওয়া শব্দের মানে হচ্ছে বাঁচানো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছেন ইত্তাকি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, হে আয়েশা তোমার নিজকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, যদিও এক ফোঁটা এক টুকরো খেজুর দিয়ে হলেও। তার মানে মূল শব্দের অর্থ হলো বাঁচানো। এখন তাকওয়া মানে কি, লাআল্লাকুম তাত্তাকুন মানে কি? আপনি যদি তৎকালীন ইহুদি এবং খ্রিস্টানদের দিকে তাকান, কারণ কোরআনে যেহেতু ইহুদিদের কথা অনেক বেশি আলোচনা করা হয়েছে এবং তারা সাধারণত অনেক বেশি লিটারালিস্ট, মানে তারা কেবলমাত্র ধর্মীয় ধর্মগ্রন্থ অথবা তাওরাতের যেই বিধানগুলো আছে এই বিধানের স্পিরিটে তারা না গিয়ে তারা এর লিটারাল ইমপ্লিকেশনে তারা গিয়েছে অনেক বেশি। এবং আমাদের যেমন ফিকের অনেক কিতাব আছে না, ইহুদিদের কিন্তু ফিকের কিতাব আরও অনেক বড়। তাদের যে তালমুদ যদি আপনি বলেন, এটা কিন্তু ফিকের কিতাব, কেবল ফিক, এটা করলে কি হবে, কেবল নিটিগিটি, এটা করলে ওইটা হবে, ওইটা করলে ওইটা হবে, ওইটা করলে আরও জটিল। ইহুদিদের এই ফিকি কিতাব মানে তাদের ফিক আরও জটিল। তারা ফিকের মধ্যে ঢুকে গিয়েছে, আইনের মধ্যে ঢুকে গিয়েছে, লিগাল ইমপ্লিকেশন নিয়ে কেবল তারা আলোচনা করেছে। আর খ্রিস্টানরা আলোচনা করেছে, তারা লকে বাদ দিয়েছে, তারা স্পিরিটে চলে গেছে। মানে তারা বলেছে যে এই কারণে দেখবেন আপনি খ্রিস্টান ধর্মে হয়তো বা কোনো আচার অনুষ্ঠান ওই রকম ঠিক এরকম লেভেলের নাই, রোববারে গিয়ে তারা কেবলমাত্র একটু হিম করে, কিন্তু তারা একটা
মানে ওইখানে একটা স্পিরিচুয়াল জিনিস তারা কেবল নিয়ে এসে তারা হচ্ছে লাভিং দ্য পিপল, শোয়িং মার্সি টু দি পিপল, মানুষের ভালোবাসো। এবং ঈসা আলাইহিস সালামের কথা তারা বলতে গিয়ে কেবল ভালোবাসার কথা বলে। ঈসা আলাইহিস সালাম কি আইনের কথা বলেছে, এমনকি তারা শুকরও খায়, মদও খায়। এমনকি আপনি নিউ ইয়র্কে গিয়ে দেখবেন যে সবচেয়ে বড় গির্জাতে লেখা থাকে যে থার্সডেতে এখানে মদ সার্ভ করা হয়, ঠিক আছে? এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেখা থাকে যে এখানে দিস মানে এই যে চার্চ ইজ এ স্পেশালাইজ চার্চ, যেখানে আপনার চার্চে যারা অংশগ্রহণ করবে তাদেরকে মানে তাদের কমফোর্টের জন্য ওইখানে মদও দেওয়া হয়। এবং আপনি যে শুকরের মাংস খেতে চান সেখানে কিন্তু ফ্রাইড শুকরের মাংস সেখানে আপনাকে দেওয়া হবে, ওটা আছে ইন অর্ডার টু অ্যাট্রাক্ট দ্য আপনার বিউটি ডিভোটিস, মানে সেখানে খ্রিস্টানদেরকে একটু ইয়ে করার জন্য যে এখানে আসো, কারণ ওইখানে লোকেরা যায় না, অথবা আসো তুমি শুকর খাও, নো প্রবলেম, তারপরে তুমি কি ঈসার ভালোবাসা আলাইহিস সালাম বা জেসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্টের ভালোবাসাকে তুমি ধারণ করো এবং তুমি বিশ্বাস করো যে যীশু খ্রিস্টের ভালোবাসাই কেবল তোমাকে বাঁচাতে পারবে, অথবা তার রক্তই কেবলমাত্র তোমাকে বাঁচাতে পারবে, অ্যাটনমেন্ট এবং রেপেন্টেন্স, অথবা যদি সেভিয়র নেচার অফ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই জিনিসের মধ্যে তারা ঢুকে গিয়েছে। ফলে তারা একদল নিয়েছে একেবারে মানে যদি বলি ল বা লস অফ দ্য ডিভাইন বুকস, আর হচ্ছে স্পিরিট অফ দ্য ডিভাইন বুকস। এবং এই কারণে তারা হিউজ পরিমাণ তারা আসমানি ধর্মকে বা ধর্মগ্রন্থের যেই বিধানগুলো এগুলো তারা বিরোধিতা করেছে। এবং ইহুদিদের কথা একবার চিন্তা করে দেখেন, মানে তারা কিন্তু রোজা রেখেছে, কিন্তু তাকওয়াটি সত্যি করতে তাদের মধ্যে তৈরি হয় নাই। এবং এই কারণে তারা রোজা রেখেছে। ইহুদিদের যারা ধর্মযাজক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস সুহতি। সাম্মাউনা এটা কিন্তু সুপারলেটিভ, এটা কিন্তু আপনার হাইপারবোলিক, মানে সাম্মাউন মানে হচ্ছে বেশি বেশি শুনে তারা কি মিথ্যা কথা শুনে, তারা বেশি বেশি সাম্মাউনা লিল কাযিবি, তারা মিথ্যা কথা শুনে, কান কথা শুনে, একজনকে আরেকজনের কথাবার্তা বলে বলে বেড়ায়। এটা সামিউনা না, সাম্মাউনা, বেশি বেশি তারা শুনে, মানে তারা যদি শুনে তাহলে কেবল মিথ্যা কথাই শুনে এবং মিথ্যা কথা তারা বলে। আক্কালুনা লিস সুহতি, এবং তারা হারাম খায়, বিশেষ করে তারা সুদ খায়। এই গোটা পৃথিবীতে সুদের আবিষ্কারও কিন্তু ইহুদিরা। এবং এখন গোটা পৃথিবীর যত মনিটরি সিস্টেম যেটা আছে, এই সকল মনিটরি সিস্টেম এটা কিন্তু ইহুদিদের। এবং ধর্মযাজকরা কিন্তু এটা বলে তাদেরকে, ধর্মযাজকরা তাদেরকে নিষেধ করে না, ঠিক আছে ইউ ক্যান ওন ইউর মানি। যেমন আপনি যদি বলা হয় যে ঠিক আছে গাজা তুমি দখল করে নাও, হয়তো বা তাদের ধর্মগুরুরা বলবে হ্যাঁ এটা দখল করা জায়েজ আছে, তুমি 1 লাখ লোকের প্রয়োজনে মেরে ফেলো, তারপরে তুমি এটা দখল করে নিতে পারো, এটা তোমাদের জন্য পারমিসিবল, এটা তোমাদের জন্য অবৈধ না, এটা তোমরা করতে পারো। তো ফলে এবং শনিবারে তাদেরকে মাছ শিকার করতে নিষেধ করা হয়েছে, তারা কিন্তু শনিবারে মাছও শিকার করেছে। তারা কিন্তু তাদের নবীদেরকে হত্যা করেছে, এটা আপনি জানেন মানে কতটা ভয়াবহ হতে পারে। মুসা আলাইহিস সালাম তাদেরকে লোহিত সাগর পার করে এপারে নিয়ে আসলেন। এপারে আসার পরে তারা খুঁটি ধরেছে, যেরকম ছাগল খুঁটি ধরে সামনের দিকে যাবে না, না সামনে যাব না, কেন? প্রচণ্ড রোদ, আমরা হাঁটতে পারবো না। তাহলে কি করতে হবে? ছায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা কি করলেন? আকাশ থেকে মেঘের মাধ্যমে ছায়ের ব্যবস্থা করে দেন। আর একটু সামনে গিয়ে বলেন যে আমাদের তো পানি লাগবে, তো পানির ব্যবস্থা করেন। আমরা আল্লাহকে বলতে পারবো না পানি ব্যবস্থা করেন, আপনি আল্লাহরে বলেন যে আমাদের জন্য পানির ব্যবস্থা করতে। এবং মুসা আলাইহিস সালামকে তাদের নিজেদের পানি দরকার, তারা নিজেরা বলবেন আল্লাহরে আপনি বলেন, আপনার রবেরে বলেন আমাদের জন্য পানির ব্যবস্থা। উনি কেন আমাদেরকে এখানে নিয়ে আসলো? আমরা ওইখানে ভালো ছিলাম, আমরা ইজিপ্টে ভালো ছিলাম, ওইখানে আন্ডার দ্য স্লেভারি অ্যান্ড দ্য সার্ভিটিউড অফ দ্য ফেরাও, সেখানে আমরা ভালো ছিলাম, ওইখানে আমরা ফল ফসল কত চমৎকার ছিলাম। এখানে মরুভূমিতে কোথায় না আপনারা রাখছেন আমাদেরকে, অথচ তাদেরকে কিন্তু তিনি মুক্তি দিয়েছেন এবং তাদের সামনে ফেরাও নিমজ্জিত হয়ে গেছে লোহিত সাগরে। তাহলে মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। আল্লাহ তাআলা বললেন, মুসা আমার কাছে বললেন আমার জাতির একটু পানি দেন। আমি বললাম তোমার হাতে যে লাঠি আছে তা দিয়ে পাথরে আঘাত করো, সেখানে ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, সেখান থেকে 12টি কি ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। 12টা ঝর্ণা কেন? কারণ কি? গোত্র তো একটাই, কারণ এটা 12টা গোত্রে বিভক্ত ছিল, এই গোত্রের সাথে ওই গোত্রের কোনো ভালো সম্পর্ক নাই, অথচ তারা কিন্তু সবাই কিন্তু স্লেভ, সবাই কিন্তু কৃতদাস। যেমন দেখেন আমরা স্বাধীন বাংলাদেশে, আমরা যত বিশাল একটা দেশ থেকে আমরা যে মুক্ত হলাম, তারপরে কি আমাদের মধ্যে ঐক্য আছে নাকি? তারপরে প্রতিদিনই মারামারি করি, অমকে তমকে 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 মারামারির মধ্যে ইহুদিদের চরিত্র আমাদের মাঝেও আছে। এই কারণে আল্লাহ তাআলা ইহুদিদের এত চরিত্র আমাদের বা ইহুদিদের এত গল্প আমাদেরকে শুনিয়েছেন, কারণ একই চরিত্র আমাদের মাঝে আছে। এরপরে সামনে গেল আমাদের তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। কী করবেন? আমরা রান্নাবান্না করতে পারবো না, আল্লাহরে বলেন খাবার পাঠাতে, আসমান থেকে আল্লাহ মান্না সালোয়ারের ব্যবস্থা করে দিলেন। কয়েকদিন পরে বলেন না এটা খাইতে খাইতে আমরা খুবই বিরক্ত, আমাদেরকে নিজেরা ফসল উৎপাদন করে আমরা খাবো, আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যান, কারণ এখানে তো ফসল উৎপাদন হয় না, মরুভূমি, এমন একটা জায়গায় আমরা যেন যেতে পারি এখানে আমরা নিজেরা ফসল উৎপাদন করবো। ওইখানে তাদেরকে বলা হলো যে ঠিক আছে তোমরা ওই জায়গায় প্রবেশ করো, কিন্তু প্রবেশের সময় তোমরা কী করবে? মাথাটা একটু নিচু দিয়ে প্রবেশ করবে, আর তোমরা অবশ্যই বলতে হবে যে হিত্তাতুন হিত্তাতুন, হে আল্লাহ অতীত এই যে কয়েকদিন যে গুনাহ করলাম এগুলোর জন্য তোমার কাছে মাফ চাই। তারা ওইখানে ঢুকার সময় তারা এইভাবে ঢুকেছে যেন মাথা নিচের দিকে না হয়, পা আগের দিকে দিয়েছে, মাথা পরে দিয়েছে।
এবং ঢোকার সময় তারা বলে হিনতাতুন হিনতাতুন, গম চাই দিতে হবে, গম চাই দিতে হবে। আল্লাহ বলেছেন বলে ক্ষমা চাই, আর ওরা বলছে গম চাই দিতে হবে। মানে সিচুয়েশনটা দেখেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুসা আলাইহিস সালামকে যে আপনি আসেন, আপনাকে আমি তাওরাত দেবো। মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় তিনি 70 জনকে সাথে করে নিয়ে গেলেন। এরা ওইখানে যাওয়ার পর তারা দেখলো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, তিনি তাওরাত দিয়েছেন। ওরা বলল লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আমরা আপনার কথায় বিশ্বাস করি না, আল্লাহ যে আপনার তাওরাত দিয়েছে এটা বিশ্বাস করি না। আল্লাহকে বলেন আমাদের সামনে আয়েশা বলতে যে আপনারা তিনি তাওরাত দিয়েছেন। মানে সিচুয়েশন আপনি দেখেন কি পরিমাণ বক্র একটা জাতি। এরকম ভয়াবহ বক্রতার কথা আল্লাহ তাআলা, ইহুদিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করলেন। এইরা রোজা রাখার পরেও তাদের মধ্যে এরকম কোনো স্পিরিটটা ডেভেলপ করে নাই। আল্লাহ তাআলা বললেন তোমাদেরকেও রোজা দিয়েছি, তোমরাও যেন একেবারে ইহুদিদের মতো লেটারের মধ্যে ঢুকে যেও না, বর্ণের মধ্যে ঢুকে যেও না, লয়ের মধ্যে ঢুকে যেও না, তোমরাও কিন্তু স্পিরিটটা লালন করো। স্পিরিটটা কি? স্পিরিট হলো তাকওয়া। এখন প্রশ্ন হলো যে আমরা যখন রোজা রাখি, আমরা কেবলমাত্র আমাদের মুখ, মানে আমাদের পেটটাকে কেবল আমরা আসলে রোজা রাখাই, কিন্তু অন্য কোনো কিছুকে রোজা রাখাই না। কেবল পেটের আমরা খাবার দিই না, তাই না? মানে নাভি থেকে শুরু করে হাঁটুর আগ পর্যন্ত এতটুকু জায়গায় কেবলমাত্র আমরা কি রাখি? কন্ট্রোল করি, আর বাকি সব জায়গায় তো উন্মুক্ত করে দিচ্ছি আমরা। তাহলে কি রোজা কি এটাই? রোজার স্পিরিট কি এটাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমরা আসলে তাকওয়া অর্জন করছি কিভাবে? আমরা যখন ট্রেনিং নেই, ট্রেনিংয়ের পিরিয়ডটা আপনারা তো আলহামদুলিল্লাহ সবাই জানেন, ট্রেনিংয়ের পিরিয়ডটা কিন্তু খুবই সহজ হয়, তাই না? ট্রেনিং কেন নেওয়া হয়? ট্রেনিং আপনাকে কিন্তু রিল্যাক্সে দেওয়া হয়, কিছু এক্সপেরিমেন্ট দেওয়া হয়, এগুলো আবার খুবই কি আপনার কম্পিউটার গেমসের মতো। কম্পিউটার গেমসে কিন্তু আগেই কি করা থাকে, ওইখানে সূত্র দেওয়া থাকে, আপনি ওইখানে গেলে এটা অটোমেটিক্যালি কি হবে, এই পাজলটা খুলে যাবে, এরপরে আপনি এরপরে লেভেলে যেতে পারবেন, তারপরে লেভেল, তারপরে লেভেল, এটা কিন্তু অটো এখানে মেকানিজম করে দেওয়া আছে। ঠিক ট্রেনিংয়েও কিন্তু এরকম অটো মেকানিজম করা আছে যে ইউ উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম। কিন্তু যখনই আপনি ট্রেনিং পিরিয়ড থেকে বের হয়ে যাবেন, তখনই কিন্তু আপনি রিয়েল লাইফে যাবেন। রিয়েল লাইফের প্রবলেম কিন্তু আরও জটিল। রিয়েল লাইফের সমস্যা কিন্তু এত সহজ না, এত সহজই সমাধান করা যায় না। ফলে আপনাকে রিয়েল লাইফের জন্য প্রস্তুত করা হয় মূলত ট্রেনিং পিরিয়ডে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে রোজা রাখার কথা বলেন রমাদানে, তখন আমরা রোজা রেখে মূলত আমাদের লক্ষ্য হলো যে 1 মাসের এই ট্রেনিং পিরিয়ডটা পালন করার পর এরপরে যেন আমরা সত্যি করতে কাজগুলো করতে পারি। এবং এই কারণে এই 1 মাসের ট্রেনিং পিরিয়ড কিন্তু খুবই সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কীভাবে সহজ করেছেন? এমনিতেই আমরা সবাই রোজা রাখি, সবাই যখন রোজা রাখি তখন এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড, আপনি এর বাইরে চলতেই পারেন না, কারণ এটা কি সোশ্যাল প্রেশার আছে। প্রেশারের বাইরে আপনি আপনার স্ত্রী তো আপনাকে খাবার রান্না করে দেবে না, খাবেন কোত্থেকে আপনি, তাই না? আপনার বাচ্চারা এসে আপনাকে বলে বাবা তুমি রোজা রাখো না, আপনি তখন মানে অপ্রস্তুত হয়ে আপনি রোজা রাখবেনই। আবার বাইরে গেলে আপনি খাবার পাবেন না, কারণ হোটেলগুলো বন্ধ। আপনি রোজা রাখেন না, না রাখেন, না খেয়ে থাকতে হবে। চিন্তা করলেন তাহলে রোজাই রাখি, একটা এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড। তার চেয়ে বড় ইস্যু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করে রাখেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন, দুষ্ট জিন এবং শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। এবং বন্দী করে রাখা তো সত্য, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, এর মধ্যে কোনো মিথ্যা নেই, এখানে এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই, ব্যাখ্যায় কোনো দরকার নেই। রাসূল যেহেতু বলেছেন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যে জিনগুলো এবং দুষ্ট জিনগুলো এবং শয়তানগুলোকে বন্দী করে রাখা হয় এবং সত্যি বন্দী করে রাখা হয়। এই কারণে আপনি রমাদানের প্রথম দিনে আপনি দৌড়ান মসজিদে সবার আগে, এবং 20 রাকাত তারাবিও আপনি পড়েন অথবা 8 রাকাত পড়েন, যাই পড়েন না কেন, আপনি কিন্তু ইবাদত করার জন্য উদ্বুদ্ধ হন, অনুপ্রাণিত হন। লোকেরা কোরআন তেলাওয়াত অনেক অনেক বাড়িয়ে দেয়, ফলে এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড। এবং আল্লাহ তাআলা আমাদের ইউরিদু, এই আয়াতগুলো তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ কঠিন করতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সহজ করে দেন। রমাদানের দিনগুলোতে রোজা রাখা খুবই সহজ। আপনি যদি এটাকে মানে সেভাবে কখনো না বুঝে থাকেন, তাহলে রমাদানের পর 1 মাস রোজা রেখে দেখেন রাখতে পারেন কিনা। আই চ্যালেঞ্জ ইউ, অধিকাংশ পারবেন না। রমাদানের পর, রমাদানে কিন্তু আপনি 1 মাস অবলীলায় রোজা রেখে গেছেন, এখন আপনি বলেন এই রমাদান শেষ হয়ে গেল, 1 মাস রোজা শেষ হয়ে গেল, কিন্তু এরপরের দিন 2 দিন 3 দিন রোজা রাখতে আপনি হাঁপিয়ে উঠবেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, মাথা ব্যথা করে, গ্যাস্ট্রিক ডেভেলপ করেছে, আপনার মানে হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, আপনার কি ডিহাইড্রেশন তৈরি হচ্ছে, ইত্যাদি বহুত প্রবলেম তৈরি হচ্ছে। কিন্তু রমাদানে কিছুই হয় না, আপনি কিন্তু রোজা রাখছেন, এবং বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখছে, নারীরা রোজা রাখছে, এভরিওয়ান ফাস্টিং। এটা আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছেন, এই কারণে রমাদানে লোকেরা রোজা রাখতে পারে। রমাদানের পর এখন আমরা তো রোজা রাখলাম কেবলমাত্র আমাদের পেটকে আমরা খাবার দিলাম না, কিন্তু হোয়াট অ্যাবাউট আদার অর্গানস অফ বডি? আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলোর কী অবস্থা? আমার কি চোখ রোজা রাখছে কিনা, আমার কি মুখ রোজা রাখছে কিনা, আমার কি কান রোজা রাখছে কিনা, আমার হাত রোজা রাখছে কিনা, আমার পা রোজা রাখছে কিনা? নাকি আইয়ামে জাহেলিয়াতে, বাংলাদেশে যেরকম একটা আইয়ামে জাহেলিয়াত ছিল, আইয়ামে জাহেলিয়াতের সময় তো লোকেরা রোজার দিন তারা টাকা নিত না, কেবলমাত্র তার ড্রয়ারটা খুলে দিত, আমি রোজার দিন তো আমি হারাম টাকা ধরতে পারবো না, তুমি ড্রয়ারে টাকা রেখে যাও। ছিল কিনা আইয়ামে জাহেলিয়াত এরকম অবস্থা ছিল না? এখন এই জাহেলিয়াত আছে কিনা আমি জানি না, কিন্তু জাহেলিয়াতকে রুখে দিতে হবে ইনশাআল্লাহ আমাদের।
আছে নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে তো জাহিলিয়াত থেকে বেরিয়ে পারতেছি না আমরা। তো এই জাহিলিয়াতকে রুখে দিতে হবে, রুখে দেওয়ার কাজ আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা বোনেরা, তাইলে আমাদেরকে যেটা করা দরকার যে মানে রোজার 1 নম্বর যে ধাপটা আমরা বলছি, 1 নম্বর ধাপটা হলো যে আমরা আমাদের যেই মানে যেটা ফিজিক্যাল ফাস্টিং আমরা বলছি, এই ফিজিক্যাল ফাস্টিং এটা আমরা করছি, মানে শরীরের কিছু অর্গান বাহ্যত যেগুলো থেকে আমরা নিজেকে দূরে রাখবো সেগুলো থেকে দূরে রাখি। কিন্তু এইটা থেকে দূরে রাখার মাধ্যমে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন আমাদেরকে, তিনি আসলে আমাদেরকে কোথায় অভ্যস্ত করে নিচ্ছেন, সেই অভ্যস্ততার ব্যাপার আছে। আমি যখন রোজা রাখছি তখন শরীরের অন্যান্য অর্গানগুলো ফান ইয়াসুম সামউক ওয়া বাসারুক ওয়া লিসানুক আনিল মাআসিমি ওয়াল হারামি ওয়াল কাযিবি, হাদিসে এসেছে যখন আপনি রোজা রাখবেন তখন আপনার পেটের সাথে সাথে আপনার চোখ যেন রোজা রাখে, আপনার হাত যেন রোজা রাখে, আপনার কান যেন রোজা রাখে এবং আপনার মুখ যেন রোজা রাখে। আপনি রোজা রাখছেন এবং গীবত করে করে বেড়ালেন, তাহলে আপনি হয়তোবা রোজা রাখছেন, অন্য খাবার খেলেন না কিন্তু আরেকটা খাবার খেলেন, যেটা হারাম খাবার সেটা খেলেন, যেটা হালাল সেখান থেকে আপনি দূরে থাকলেন। মানে গীবত খাওয়া কি হালাল না হারাম? এটা কি রমজানে হালাল হারাম আর অন্য মাসেগুলোতে হারাম হালাল এরকম? এটা অলওয়েজ হারাম। এটা কি অলওয়েজ হারাম? অথবা আমরা ওই হারাম খাচ্ছি কিন্তু এই হালাল আমরা গ্রহণ করছি। এবং দেখুন আল্লাহ সুবহানাহু বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। একদিকে আল্লাহ তাআলা বলেছেন যারা নামাজ পরিত্যাগ করে তাদের জন্য ধ্বংস, আবার তিনি বলেছেন হুমাযাতিল লুমাযা, মানুষের ছিদ্র অন্বেষণ করে, গীবত করে, শেকায়াত করে, মিথ্যা অভিযোগ দেয়, অপবাদ দেয়, এগুলোকে আল্লাহ তাআলা বলেছেন এই সকল লোকদের জন্য ধ্বংস। এবং এই সকল লোক, আপনি রোজা রাখছেন কিন্তু আপনার অন্যের বিরুদ্ধে গীবত করে করে বেড়াচ্ছেন, অন্যের ক্ষতি করার জন্য আপনি প্ল্যান করছেন, তাহলে এই রোজার অর্থ কি? রোজা তো আপনার মধ্যে কোনো তাকওয়া ডেভেলপই করে নাই, তাহলে তো ইহুদিদের মতো রোজা হয়ে গেল। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলেছেন গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তাদের উপর গজব অবতীর্ণ করেছেন, লানত অবতীর্ণ করেছেন এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমরা প্রতিদিন 17 বার আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিদের পথ না খ্রিস্টানদের পথ না, আপনি তো দোয়াই করেন, কিন্তু এই দোয়া তাইলে কোনোভাবেই আমাদের জীবনে এটাকে ইমপ্লাইড হচ্ছে না। এটা কারণ হচ্ছে রোজার যে মৌলিক স্পিরিট অথবা দিনের যে মৌলিক স্পিরিট, এই স্পিরিটটা সত্যি করতে আমরা লালন করি না। অতএব রোজার মূল স্পিরিটটা হলো আমরা যেন ওইখান থেকে প্রশিক্ষণ নিয়ে যেন অন্য জায়গায় আমরা যখন আমরা হারাম থেকে বিরত থাকি। আচ্ছা, যেই লোক হারাম থেকে বিরত থাকে, মানে যে লোক হালাল জিনিসগুলো থেকে বিরত থাকে, সে তো হারাম থেকে সবার আগে বিরত থাকবে। যিনি হালাল যেগুলো তার জন্যে, এই হালাল জিনিস থেকে তিনি বিরত থাকছেন, তিনি হারাম থেকে তো বেতরিকা আওলা, তিনি বিরত থাকবেন। এটাই তো হওয়ার কথা ছিল, এটাই তো আপনার মানে মূল প্রসেসটা হওয়ার কথা ছিল, কিন্তু সে প্রসেসটা নাই, কারণ আমরা ওই একই পদ্ধতির মধ্যে ঢুকে গিয়েছি। এবং এই কারণে আপনি দেখবেন যে সূরা বাকারাতে যেখানে আল্লাহ তাআলা রোজার আয়াতগুলোর কথা বলেছেন, এর আগে প্রায় 90-95 আয়াত জুড়ে কেবল ইহুদিদের আলোচনা করেছেন। ইহুদিদের আলোচনার পরপরই রোজার আয়াত কেন এসেছে? নিশ্চয়ই এখানে কোনো একটা কোরিলেশন আছে, এবং কোরিলেশনটা এটাই যে ওরাও একই কাজ করেছে, তোমরা একই কাজ না করো। এবং রোজার হাইয়েস্ট যেই মানে ইমপ্লিকেশন, স্পিরিচুয়াল ইমপ্লিকেশন, তাহলে ইভেন ইউ শুড চেক ইউর থটস, এমনকি আপনার চিন্তা চেতনাগুলোকেও আপনি কি করবেন? আপনি নিয়ন্ত্রণ করবেন, সেটাকে আপনি পরিশুদ্ধ করবেন। এই চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নিজকে কন্ট্রোল করতে পারি কিনা সেটা হচ্ছে মৌলিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে নবুয়ত দেওয়ার আগে তাদেরকে কন্ট্রোলিং পাওয়ার দিয়েছেন। অ্যাগেন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে নবী হওয়ার পূর্বে কন্ট্রোলিং পাওয়ার দিয়েছেন। কন্ট্রোলিং পাওয়ার কার উপর? নিজেদের উপর। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। বারবার নবীদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যখন তারা তাদের পরিণত বয়সে পৌঁছেছে তখন তাদেরকে আমি কন্ট্রোলিং পাওয়ার দিয়েছি। কন্ট্রোলিং পাওয়ার মানে কি? তাদের নিজেদেরকে তারা কন্ট্রোল করতে পারতো। হিকমা শব্দটি সে হ্যাকাম থেকে, আহকামা ইউহকিমু হিকমা, এটাকে আরবি ভাষায় বলা হয় আপনি উট অথবা ঘোড়ার নাকে দেখবেন একটা লাগাম লাগিয়ে দেয়, একটা রশি লাগিয়ে দেওয়া হয়, যেন ওট এবং ঘোড়া যেই দিকে ইচ্ছা সেদিকে যেন দৌড়ে না যেতে পারে, ওকে টেনে ধরা হয়। এই টেনে ধরার জন্যে যেই লাগামটা ব্যবহার করা এটাকে বলে আল হেকমা, আল হ্যাকাম। আল্লাহ তাআলা বলেছেন আমি এরকম হুকমা, এরকম লাগাম দিয়েছি নবী রাসূলদেরকে নবী বানানোর পূর্বে, ফলে দে কুড কন্ট্রোল দেমসেলফ, তারা তাদের নিজেকে কন্ট্রোল করতে পারে। এই কাজটা আমার জন্য করা যায়, যেটা করা যায় নেই, এটা করা বৈধ, এটা করা বৈধ না, এটা আমার পার্সোনালিটির সাথে যায়, এটা পার্সোনালিটির সাথে যায় না। তাদের হিউজ, তাদের ইমপ্রেসিভ পার্সোনালিটির অধিকারী তারা ছিলেন। এই পার্সোনালিটি তারা ডেভেলপ করেছেন হচ্ছে এইভাবে। আমরা রমাদানে আমাদের নিজেদেরকে যেন কন্ট্রোল করতে পারি, এই কারণে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন ইউ শুড কন্ট্রোল দ্য থটস হুইচ পপ আপ ইন ইউর মাইন্ডস।
আপনার অন্তরে, আপনার ব্রেনে, আপনার মাথায়, চিন্তায়, মগজে যেই চিন্তাগুলো আপনার মানে একটু পপ আপ করে, এখনও কিন্তু এগুলো আপনি কোথাও এক্সপ্রেস করেন না, বলেন না, সেগুলোকে পর্যন্ত আপনি কন্ট্রোল করছেন। এই কন্ট্রোলটা হচ্ছে মূলত রোজার মূল উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্যাগিং করে দিলেন কিসের সাথে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসে তিনি আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, কিন্তু তিনি তা তো বলেন নাই। তিনি বলেন নাই রমাদান শাহরু রমাদান আল্লাযী কুতিবা ফীহি সিয়ামু আলাইকুম, রমাদান সেই মাস যে মাসে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এ কথা কি বলেছেন আল্লাহ? তা বলেন নাই। তিনি কি বলেছেন? রমাদান সেই মাস যেই মাসে তিনি তোমাদের উপর কোরআনকে নাজিল করেছেন। আচ্ছা, রমাদানকে তিনি কোরআনের মাস কেন বললেন? অথচ বলার কথা ছিল রমাদান মাস যে মাসে তোমরা রোজা রাখবা। আমরা যখন রমাদানের কথা আলোচনায় আসে তখন আমরা কি চিন্তা করি বলেন তো? আমাদের কি কোরআনের কথা মাথায় আসে নাকি রোজার কথা মাথায় আসে? সবার আপনি দেখবেন আপনার বাসায় ভাবিরা নিশ্চয়ই আপনাকে নিশ্চয়ই তারা দিচ্ছে, এই রমাদান চলে আসলে এখনো তুমি বাজার করে দিলে না। এই 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 তাড়া যে কারো বাসায় নাই এটা আমি বিশ্বাস করি না, কারণ আমার বাসায় এরকম তাড়া আছে যে বাজার হইলো না এখনো, তাহলে খামু কি? মৌলিক ইস্যুই আসে, আমি ইফতারে খাবো কি, সাহারিতে খাবো কি, এগুলোকে ফ্রিজ আপ করো, এগুলোকে প্রিজার্ভ করো, এগুলো কিনে নিয়ে আসো। আমি রমাদানের বাইরে হতে চাই না, পজিটিভ অর্থে আমি বাইরে হতে চাই না, আমি শুধু কি এগুলো এখনই সব প্যাক আপ করে রাখতে চাই যেন রমাদানে কেবল খাইতে পারি, খামু আর ঘুমামু আর মানে কি বলে আবাদত করবে, এরকম একটা ভাব। তো রমাদানকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে পরিচয় করিয়ে দেন নাই। তিনি রমাদানকে পরিচয় করিয়ে দিয়েছেন কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলের কারণে কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে বা কোরআনের যে অবজেক্টিভ আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটার সাপোর্টিভ একটা মেকানিজম হিসেবে আমাদেরকে কেবল রোজা রাখতে হয়। অতএব রোজা এখানকার মূল উদ্দেশ্য না, এখানকার মূল উদ্দেশ্য কি? কোরআন। নাও আপনি বলেন যে রমাদান চলে এসে কোরআনের ব্যাপারে আপনার প্রস্তুতি কতটুকু, এসে কোরআন নিয়ে আপনি ভাবছেন কতটুকু, অথবা রমাদান চলে এসে কোরআন নিয়ে আমাদের আলোচনা আছে কতটুকু, সমাজে কি আলোচনা আছে কিনা? অথচ আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস, আমি কোরআনকে নাজিল করেছি মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মানব জীবনে এমন কোনো দিক নাই যেই দিকের ব্যাপারে আমি কোরআনে আলোচনা করিনি, বরং এই কোরআন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলুন আপনি যে আমি আমার অনুগ্রহের মাধ্যমে এই কোরআনকে, আমার স্পেশাল রহমত হিসেবে এই কোরআনকে আমি নাজিল করেছি, অতএব ফাবিযালিকা ফালইফরাহু, এই কোরআনকে পেয়ে যেন তারা আনন্দ প্রকাশ করে, তারা যেন তাদের উদ্দীপনা প্রকাশ করে, তারা যেন উৎসাহ প্রকাশ করে, তারা যেন এই কোরআনের কারণে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে যেন তারা রোজা রাখে। আপনি উচ্ছ্বাস প্রকাশ করেন, আনন্দ প্রকাশ করেন কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কারণ আপনি যখন আল্লাহ তাআলা আপনাকে কোনো কিছু দেন তখন আমরা কি করি? সিজদায় লুটিয়ে পড়ি। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা আদায় করছি ইবাদতের মাধ্যমে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কৃতজ্ঞতা আদায় করা। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানোর পর বললেন, আপনাকে আমি নবী বানাইছি, এখন কি আপনি মানে এমনি ঘুমাবেন? নো, ঘুমানো যাবে না, উঠেন, ঘুম থেকে উঠেন এবং ওটিকে আপনি নামাজ আদায় করা শুরু করে দেন। কৃতজ্ঞতা আদায় করতে হয় ইবাদতের মাধ্যমে। অতএব যেহেতু আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন, এটা কৃতজ্ঞতা আদায় করছি আমরা রোজা রাখার মাধ্যমে, ফাস্টিংয়ের মাধ্যমে, নট ফিস্টিং, ফাস্টিংয়ের মাধ্যমে আমরা এই কৃতজ্ঞতা আদায় করতে হয়। তাহলে মূল ইস্যুটা ছিল এখানে কোরআন, কিন্তু আমরা কি কোরআনের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছি কিনা? কোরআনের প্রতি আমাদের আল্লাহ সুবহানাহু বলেছেন হুদাল লিন-নাস, তিনি বলেন না হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল নাস, তিনি বলেছেন মানব জাতির জন্য, সকলের জন্য এখানে হেদায়েত আছে আপনার। এবং তিনি হুদান শব্দটিকে রেখেছেন নাকেরা, নাকেরা মানে ইনডেফিনিট, ইনডেফিনিট মানে হচ্ছে গাইডেন্স ফর এভরিথিং ইন ইউর লাইফ। আপনার জীবনে এমন কোনো দিক নাই যে দিকের হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে রাখেন নাই। মেডিকেল এথিক্স কি কোরআনে নাই? কাম টু দি কোরআন এন্ড সি হোয়াট দ্য কোরআন হ্যাজ সেড অ্যাবাউট দ্য মেডিকেল এথিক্স, অ্যাবাউট দ্য মেডিকেল প্র্যাকটিস। দেখেন না কোরআনে কি কথা বলা হচ্ছে। বলা হয় ইবনে সিনা রাহিমাহুল্লাহ, তিনি মেডিকেল সায়েন্সের এই যে বিশাল বড় মানে আবিষ্কার তিনি করেছেন, অথবা তার পূর্বে সালফে সালেহ মুসলিম স্কলাররা মেডিকেল সায়েন্স নিয়ে তারা কেবলমাত্র কাজ করেছেন রাসূলের একটা হাদিসকে কেন্দ্র করে। রাসূল ইসলাম বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই, নাজিল করেন নাই যেই রোগের ঔষধও তিনি নাজিল করেন নাই। মুসলিম স্কলার চিন্তা করলেন তার মানে সকল রোগের কি আছে? ওষুধ আছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওষুধটা আবিষ্কার করা, ব্যাস। এটাই তাদেরকে ইন্সপায়ার করেছে। একটা আয়াত বা একটা হাদিস কীভাবে তাদেরকে ইন্সপায়ার করে, বিশাল বড় মেডিকেল সায়েন্সের এই যে বিশাল অগ্রগতি, এটা মুসলমানদের হাত ধরে হয়েছে। এই হাত ধরে হওয়ার পেছনে যে আয়াত বা যে হাদিস কাজ করেছে এটা কিন্তু আমরা জানি। আমি বলছি আপনাদের কোরআন তো আমাদের জন্য হেদায়েত, এবং সত্যি করতে আমরা কোরআন থেকে সে হেদায়েত নেওয়ার জন্যে আমরা সেই মানসিকতা লালন করি কিনা, বা কতটুকু হেদায়েত গ্রহণ করার জন্যে আমরা কতটুকু উদ্গ্রীব, কতটুকু আকাঙ্ক্ষা আমাদের রয়েছে।
ওয়াবাইয়ানাতিন মিনাল হুদা, এবং শুধু আল্লাহ বলেন নাই যে এখানে আমি মানুষের জন্য মানে সব কিছুর জন্য আমি গাইডেন্স রেখে দিয়েছি, তিনি বলছেন বাইয়ানাতিন মিনাল হুদা, ডিটেলস আমি প্রদান করেছি। মানে আপনি যদি কেবলমাত্র এখানে ফর্মুলাই প্রদান করেন নাই, এমনকি এক্সাম্পলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, আপনি আসেন না এবং আপনি দেখেন না কোরআনকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করে আমাদের জন্য মানে নাজিল করেছেন। আপনি কোরআন ধরলে এটা প্রত্যেকের জন্য, মেডিকেল সায়েন্টিস্টের জন্য যেমন, ম্যাথমেটিশিয়ানদের জন্য যেমন, আপনার থিওলজিয়ানের জন্য তেমনিভাবে, ফিলসফারের জন্য, পয়েটের জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাইয়ানাত করে দিয়েছেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি বলছেন ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা এর পার্থক্য সৃষ্টিকারী হিসাবে আমি কোরআনকে নাজিল করেছি। আপনি যেই ব্যাপারই যান না কেন, আপনি কোরআনকে ধরুন এবং কোরআনকে বলুন, কোরআন দিস ইজ মাই প্রবলেম, শো মি দি সলিউশন। কোরআন এটা হচ্ছে আমার সমস্যা, তুমি আমার সমস্যার সমাধান করে দাও। এটা কোরআনকে আপনি বলেন। এটা আপনাকে যদি না বলতে পারেন কোরআনকে, তাহলে বুঝে যাবে কোরআনের প্রতি আমি যথাযথ দায়িত্ব পালন করি না। এবং বিশ্বাস করুন আল্লাহ তাআলা এরপরে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এরপরে তিনি এখনও কিন্তু রোজার কথা তিনি বলেন নাই, হঠাৎ করে তিনি এবার এসে বললেন কোরআনের ব্যাপারে ইন্ট্রোডাকশন দেওয়ার পর এবার তিনি বললেন আমি যেহেতু রমাদান মাসে কোরআনকে নাজিল করেছি, অতএব তোমরা যদি রমাদান মাসে বেঁচে থাকো অথবা তোমার এলাকায় থাকো, সফর অবস্থা না থাকো, তাহলে তোমার উপর দায়িত্ব হলে রোজা রাখা। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমরা যেন কোরআনের কারণে যেন এই মাসে রোজা রাখি। এখন আপনার সাথে আল্লাহর সাথে রিলেশন যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনি কীভাবে আল্লাহর সাথে রিলেশন তৈরি করবেন? কোরআন ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেছেন রিসালাতি রব্বি, যে মানে এই সকল নবী রাসূলদেরকে তিনি কেন পাঠিয়েছেন? রাসূল ইসলামের কাজ কি? তিনি হচ্ছেন রিসালাতি রব্বি, আমার রবের রেসালাত আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। রেসালাত মানে কি জানেন আপনারা? রেসালাত মানে হলো চিঠি। রেসালাত মানে যেমন আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা মেসেজ পাঠালাম, মেসেঞ্জার একটা মেসেজ পাঠালাম, বা টেলিগ্রামে মেসেজ পাঠালাম, ইমেইলে একটা মেসেজ পাঠালাম, অথবা আগের যুগে আমরা চিঠি পাঠালাম। এখন আপনার কাছে চিঠি আসলো, এটা কি আপনি একেবারে সুন্দর করে গিলাফে ভাঁজ করে এরপর এটাকে সাজিয়ে রাখবেন, প্রতি বছর একবার করে চুমু দেবেন? আপনার ওয়াইফ আপনার কাছে একটা চিঠি পাঠাইছিল, এটা আপনি কেবল প্রতি বছর কী করলেন? এটাকে, অথবা অফিসের বস একটা চিঠি পাঠালো, এটাকে কেবল চুমু দিলেন প্রতি বছর, আর গিলাফে এটাকে আটকে রাখলেন। অফিসের বস অথবা আপনি অথবা আপনার সন্তানদেরকে অথবা আপনার স্ত্রী বা আপনার স্বামী, আপনার রিলেশনটা কি তাতে খুবই ভালো হবে? বলে যে না, উনি তো খুবই চমৎকার ভালো কাজ করছে, চলেন ওনারা আমরা সেলিব্রেট করি, ওনার প্রমোশন লাগিয়ে দিই। নো, ইট ইজ ইনজাস্টিস। রেসালা মানে কি? আপনার রবের পক্ষ থেকে চিঠি এসছে, আপনার তো পাগল হয়ে যাওয়ার কথা। চিঠি আমার রব কি বলেছে আমাকে? আমার রবের পক্ষ থেকে কি চিঠি আসলো, কি রেসালাত আসলো, কি বাণী আসলো, কি বক্তব্য আসলো, সেই জন্য তো আমার অস্থির হয়ে যাওয়ার কথা। সেই জন্য তো আমাকে সেটা জানার জন্যে আমার মধ্যে এক ধরনের ব্যাকুলতা বিরাজ করার কথা। সে ব্যাকুলতা যদি আমার মধ্যে বিরাজ না করে, তাহলে বোঝা যাবে যে আমি আসলে রেসালাতের প্রতি যথাযথ দায়িত্বই পালন করলাম না। আর এই কারণে এই কিতাবকে আপনাকে নিতে হবে। এবং এই রামাদান যখন আসে তখন এই কিতাবের আবেদন আরও বেড়ে যায়। রমাদান যখন আসে তখন আপনাকে রিমাইন্ডার হিসেবে দেওয়া হয় যে আপনি কিন্তু এই রমাদানেই কিতাব প্রাপ্ত হয়েছিলেন, ফলে এই রমাদানে আপনি কিতাবের সাথে আপনার রিলেশনটাকে আবার রিনিউ করে নেন। এবং এই কিতাবই একমাত্র সোর্স, যে সোর্সের মাধ্যমে আপনার রবের সাথে আপনার সম্পর্ক বাড়বে, আদারওয়াইজ অন্য কোনো সোর্স নাই। এবং আপনি জানেন নামাজের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কোনটা বলেন তো? কোরআন তেলাওয়াত, দাঁড়ানো হচ্ছে কেয়াম। নামাজকে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কেয়ামান মানে, এবং এটাকে বলা হয় মানে নামাজকে, যেমন কুমিল লাইলা করলা, কেয়ামুল লাইল মানে কি বলেন তো? কেয়াম মানে তো দাঁড়ানো। তো রাতে দাঁড়ানো মানে কি? দাঁড়ানো মানে তো নামাজ। তো নামাজের মধ্যে কেয়াম হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দাঁড়ায় আমরা করি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি নাকি? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করি। তার মানে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো কেয়াম, এবং কেয়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজটা হলো কোরআন তেলাওয়াত। তার মানে আপনি যদি আল্লাহর সাথে কানেক্টেড হতে চান, তাহলে আপনাকে কোরআন ছাড়া কোনো উপায় নেই। আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে আপনাকে পড়তে হবে, কিয়ামুল লাইল আপনাকে করতে হয়। সালাতুত তারাবিতে আমরা কেবল কোরআন নিয়ে ব্যস্ত থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানে কি করতেন? তিনি দেখেন না, তিনি কোরআন তেলাওয়াত করতেন। এমনকি ফেরেশতা জিবরিলও নেমে আসতেন রাসূল সাল্লাল্লাহু সাথে কী করার জন্য? কোরআনকে তেলাওয়াত করার জন্য। একবার তিনি শোনাতেন, একবার রাসূল তাকে শোনাতেন, উভয় এটাকে কী করে নিতেন? রিভাইজ অ্যান্ড রিভিশন করে নিতেন। সালফে সালিহিন তারা রামাদান যখন আসতো তার আগের মাস থেকে তারা সকল ইবাদত বন্ধ করে দিয়ে, মানে অন্যান্য এডিশনাল ইবাদত বন্ধ করে দিয়ে তারা কোরআনের প্রতি অনেক বেশি নিমগ্ন থাকতেন। এমনকি যারা ওস্তাদ ছিলেন কোরআনের, মানে যারা ধরেন হাদিসের মুহাদ্দিস ছিলেন, যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি আগের মাস থেকে হাদিসের দর্স বন্ধ করে দিতেন। এবার মসজিদে নববীতে তিনি কেবল কোরআন পড়াতেন, আলিফ বা তা সা অথবা কোরআনের অনুবাদ অথবা কোরআনের তাফসীর অথবা কোরআনের ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যেভাবে নাজিল করেছেন, কোরআন বোঝার জন্য আপনাকে তাফসীরের কাছে যেতে হবে, কোরআন বোঝার জন্য আপনাকে অমুক বড় ওস্তাদের কাছে যেতে হবে ইত্যাদি, আপনার জন্য বড় ব্যারিয়ার। আপনি তাফসীর কিনতে পারেন না, এই কারণে আপনি কোরআন নেন না, শুধু অনুবাদটা নেন, যে আপনাদেরকে অনুবাদ দেওয়া হবে, অনুবাদটা একবার পড়েই দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনার অন্তরগুলোকে কীভাবে খুলে দেন, চক্ষুগুলোকে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানিত করে দেন, এবং বিবেকগুলোকে আল্লাহ সুবহানাহু কীভাবে অবারিত করে দেন। কোরআনের ম্যাজিক্যাল পাওয়ার আছে, আল্লাহ তাআলা এরকম পাওয়ার দিয়ে কোরআনকে নাজিল করেছেন। আপনি একবার চিন্তা করে দেখেন, আমরা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করি, তখন কোরআন একটা সূরা যদি নাজিল হতো, মক্কার লোকেরা পাগল হয়ে যেত, কাফেররা এবং মুশরিকরা। এই শুনেছো, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এই বলো, শুনেছো কি হয়েছে? মুহাম্মদের উপর নাকি নতুন সূরা নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে বলো তো? এই শুনে এটা তো সর্বনাশ, আমরা যদি এটা বিশ্বাস করি তাইলেও শেষ, বিশ্বাস না করলেও শেষ। মানে ভাইব্রেশন দেখেন আপনি সমাজে, কাফেররা মুশরিকরা। এবং আপনারা জানেন ওই গল্পগুলো, যে গল্পতে যে আবু জাহল এবং কি আখনাস এবং আবু সুফিয়ান, তারা কিন্তু রাতের অন্ধকারে তারা কোরআন শুনতে গিয়েছে। আমি সেই গল্পগুলো আপনারা জানেন না, আমি সেটা বলছি না। আমি বলছি সমাজে আসলে রাসূল বলেছেন কি, মানে তারা তো তাকে চেনে, তিনি তো নতুন কোনো কিছু তাদেরকে বলেন না, কেবল কোরআনের আয়াত বলে শুনিয়েছেন। এই কোরআনের আয়াতগুলো সমাজে কি ভাইব্রেশন তৈরি করেছে দেখেন তো। মানে ওরা ঘুমাতে পারে না রাতের বেলা, লোকেরা, মানে কাফেররা মুশরিকরা, তারা ঘুমাতে পারছে না, এই কথা নাজিল হয়েছে। মানে ওদের সমাজকে, গোটা সমাজকে মানে আপনার করে দিয়েছে, প্রকম্পিত করে দিয়েছে। কোরআনের কোন একটা সূরা, কোন একটা আয়াত যদি নাজিল হতো, তারা প্রকম্পিত হয়ে পড়তো। কিন্তু ওই সূরা এবং আয়াত তো আমার সামনে এবং আপনার সামনে আছে, সেগুলো আমার মাঝে এবং আপনার মাঝে সেই ভাইব্রেশন এখন তৈরি করে কিনা। যদি তৈরি না করে, তাহলে রমাদানের যে রিয়েল স্পিরিট, এই স্পিরিট থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে গেলাম, সত্যি করতেই আমরা দূরে সরে গেলাম। সেখানে রমাদানে আপনার কাজ হচ্ছে যে ইউ উইল হ্যাভ টু কাম টু দি কোরআন, ইউ উইল হ্যাভ টু রিকানেক্ট yourself with the Quran, you will have to rebuild your relation with the Quran through the Quran, with the creator, through the Quran. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি কোরআনের মাধ্যমে আপনার সম্পর্কটাকে বিল্ড আপ করতে হবে আপনার। এবং বিলিভ মি, আপনি কাম টু দি কোরআন and you see the বারাকা in your life. আপনি কোরআনের কাছে আসেন এবং দেখেন আপনার জীবনে বরকত কি। আপনি কোরআন 1 ঘন্টা পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাজগুলো করার জন্য যদি 10 ঘন্টা সময় লাগতো, এই 1 ঘন্টার কারণে 10 ঘন্টায় যতটুকু কাজ আপনি করতে পারতেন, বাকি 1 ঘন্টায় আল্লাহ তাআলা অতটুকু কাজ করার সুযোগ আপনাকে দিয়ে দেবেন। এত বারাকা। এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি, জিয়া আল মুকাদ্দিস, আমার ব্যক্তিগত জীবনের কথা আমি বলছি, জিয়া আল মুকাদ্দিস বিশ্বের মুসলিম বিশাল বড় একজন মুসলিম স্কলার। জিয়া আল মুকাদ্দিস তিনি বিশাল, তিনি মুহাদ্দিস ছিলেন, পড়ছেন হাদিস। কিন্তু তিনি বলেন, আমার ওস্তাদকে আমি বললাম যে আমাকে একটা নাসিহা করেন, তো আমার ওস্তাদ আমাকে বললেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। উনি কিন্তু হাদিসের ছাত্র এবং হাদিসের মানে ইমাম বুখারী মুসলিমদের মতো ওই প্যারালাল একজন বড় মুহাদ্দিস তিনি বলেন। আমি আমার ওস্তাদকে বললাম আমাকে একটা অ্যাডভাইস করেন। তিনি বলেন যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ তুমি যত কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ তাআলা তোমার জন্য তত বেশি হাদিস মুখস্থ করা সহজ করে দেবেন। পড়তেছে কোরআন, বলতেছে আল্লাহ হাদিস মুখস্থ করে সহজ করে দেবেন। এবং তিনি বলেন ফারাইতুহু যালিক ওয়া জাররাবতুহু কাসীরান, তারপরে আমি এটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম এবং আমি এটা ব্যাপক পরিমাণে এক্সপেরিমেন্ট করে দেখলাম, কোরআন যত পড়ি তত হাদিস মুখস্থ হইতেছে, কোরআন যত পড়ি তত হাদিস মুখস্থ হচ্ছে। এবং এর মাধ্যমে আমি কোরআনের প্রতি আরও বেশি সময় ব্যয় করা শুরু করে দিলাম। ব্যক্তিগতভাবে আপনাদের জীবনটা এরকমই হতে পারে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আল্লাহ বলেছেন আমি এটা বরকতময় কিতাবকে নাজিল করেছি। বারাকার একটা জিনিস দেখেন, রামাদানে কোরআন নাজিল হয়েছে, শুধু তাই না, যে স্পেসিফিক রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতে ইবাদত করা 1000 মাসের ইবাদতের চেয়েও কি উত্তম। আল্লাহ বলেন না কিন্তু 1000 মাসের ইবাদতের সমান, তিনি বলছেন খায়রুন। এখন বেটার মানে কি? এটা কম্প্যারিজন। হোয়াট ইজ দ্য আপনি মানে বেঞ্চমার্ক অফ দিস কম্প্যারিজন? বা এই কম্প্যারিজন মানে কি? কতটুকু বেটার? 1000 চেয়েও বেশি। এখন 1000 চেয়ে কতটুকু বেশি? 2 টাইমস, 3 টাইমস, 10 টাইমস, মিলিয়ন টাইমস, ট্রিলিয়ন টাইমস, বিলিয়ন টাইমস? উই ডোন্ট নো। এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সে কারণে আপনাকে কিতাবের বারাকাটা এরকম। গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা যত বছর, যত যুগ, মানে শতাব্দী পর্যন্ত গোটা পৃথিবীকে রাজত্ব করেছে বিকজ অফ দি কোরআন অনলি এই কোরআনের কাছে, কোরআনের কারণে। কিন্তু কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআনকে আমরা রাখি না। আল্লাহর পক্ষ থেকে আগত একটি জিনিস যেটা এখন অক্ষত আছে, অক্ষুণ্ণ আছে, একটা মানে বর্ণ পর্যন্ত পরিবর্তন হয়নি, একটা জিনিস পর্যন্ত পরিবর্তন, কোনো অবয়ব পরিবর্তন হয় নাই, তার নাম হচ্ছে কোরআন। আপনি হাউ ডু ইউ ফরগেট, ইগনোর ইট? আপনি কীভাবে এটাকে ইগনোর করে যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাদেরকে সম্মান দেবেন অথবা অসম্মানিত করবেন, এটা কিতাবের কারণে। কিতাবের সাথে বেয়াদবি করেছে আল্লাহ সুবহানাহুর সাথে, প্যারালাল টু আপনার অনারিং আল্লাহ অর ডিসঅনারিং আল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, স্পোকেন ওয়ার্ডস অফ ইউর ক্রিয়েটর, তার বক্তব্য। তার বক্তব্যগুলো আপনি ধরবেন না। আপনি যদি আপনি একবার চিন্তা করে দেখেন, আল্লাহ আপনার সাথে কথা বলছেন। আপনি যখন নামাজ যান তখন আপনি আল্লাহর সাথে কথা বলেন, আর যখন
আল্লাহ সুবহানাহু আপনি চান যে আল্লাহ আপনার সাথে কথা বলুক, তখন আপনি কোরআন তেলাওয়াত করে দেখেন আল্লাহ ইজ স্পিকিং উইথ ইউ, আল্লাহ আপনার সাথে কথা বলছেন। এর চেয়ে অপরচুনিটি কী হতে পারে? এর চেয়ে সম্মান বা মর্যাদা কী হতে পারে? এটা হওয়ার কোনো অন্য কোনো সুযোগই নেই, অন্য কোনো মর্যাদা, অন্য কোনো ওয়েতে মর্যাদা পাওয়ার, এর মতো মর্যাদা পাওয়ার। এ কারণে রমাদানে আপনি আসুন, আপনি রমাদানে আপনার কোরআন কেন্দ্রিক আপনার করুন, আপনি সিদ্ধান্ত নেন যে আপনি রমাদানে কোরআনকে কী করবেন, এবং পজিটিভ সিদ্ধান্ত নেন, প্লজিবল সিদ্ধান্ত নেন, প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নেন, প্র্যাগম্যাটিক সিদ্ধান্ত নেন। এরকম সিদ্ধান্ত নেবেন না আমি এবার রমাদানে 100 বার কোরআন খতম করবো, এরপর দেখা যায় একবার হয় না। নো, ইমপ্র্যাকটিক্যাল হওয়ার কোনো কারণ নেই। আপনি প্র্যাকটিক্যাল হন এবং কম কম করে শুরু করুন। আপনি বলুন যে আমি প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়বো, প্রত্যেক নামাজের পর 1 পৃষ্ঠা করে পড়বো। ইট ইজ অ্যাচিভেবল। অ্যাচিভেবল যখন আপনি করবেন তখন আপনার কনফিডেন্স ডেভেলপ করবে। কোরআন পড়ার আগে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। ফাইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। পৃথিবীর সকল কাজের জন্য বিসমিল্লাহ পড়া লাগে, বিসমিল্লাহ পড়তে হয়, কিন্তু কেবল কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়া লাগে। কারণ শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনি কোরআন থেকে দূরে সরিয়ে দেয়, এবং শয়তান সুপ্রিমলি সাকসেসফুল। ওর এর কারণে কতগুলো নোবেল প্রাইজ দেওয়া দরকার আল্লাহই জানে, কারণ ও আমাদেরকে সাকসেসফুলি কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে। আমাদের কোথাও কোরআন কোনো কি নাই, কোরআনের কোনো ইমপ্লিকেশন নাই, কোরআনের কোনো সিলেবাস নেই, কোথাও কোরআনের কোনো পার্ট নাই। কোরআনকে আমরা আমাদের সিলেবাসে পড়াশোনায় কোথাও রাখি না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, এবং তোমরা যেন কামালে পরিণত হতে পারো। আমরা রমাদানে কেন রমাদান আমরা করছি কি? আসলে রমাদানের যেন একটা কামেল, একজন মানুষের জন্য আপনি পরিণত হতে পারেন। এই যে ইদ্দা মানে এই যে কয়েকটা দিন, 30 দিন 29 দিন আপনি রোজা রাখবেন, এই 29 দিনে সো দ্যাট ইউ বিকাম এ পারফেক্ট ম্যান, আপনি যেন একজন পরিপূর্ণ মানুষ হতে পারেন, একজন কামেল মানুষের জন্য আপনি পরিণত হতে পারেন। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহকে যেন আপনি আকবার বানাতে পারেন। তাকবীর কেবল এটার মানে এই নয় আল্লাহু আকবার, এটা নয়। তাকবীর মানে হচ্ছে যে ইউ হ্যাভ মেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য প্রায়োরিটি অর দ্য সেন্টার অফ ইউর প্রায়োরিটি। আপনার সব কিছুর কেন্দ্রবিন্দু আপনি আল্লাহকে বানাচ্ছেন। আপনি কেন রোজা রাখছেন? আল্লাহর জন্য। আপনি কেন নেটওয়ার্কে কাজ করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেন আল্লাহ সন্তুষ্টি হন। কারণ থ্রু হিউম্যান সার্ভিস ইউ উইল স্যাটিসফাই আল্লাহ। আপনি আল্লাহ সুবহানাহু, আপনি কেন বিয়ে করেছেন? কারণ আপনি এমন কিছু সন্তান এর বাবা হতে চান বা মা হতে চান যে সন্তানগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলবে। কি নোবেল পারপাস, কি বিশাল পারপাস হতে পারে। এই যে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার সেন্টার বানাতে পারেন, আপনার কেন্দ্রবিন্দু বানাতে পারেন। এই কেন্দ্রবিন্দু বানানো কিন্তু রোজা, এই সিয়াম অথবা এই রমাদান আসে আপনাকে এইরকম একজন মানুষই পরিণত করার জন্য। আপনি সব কিছু থেকে ডিফোকাসড হয়ে কেবল ফোকাসড হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনার ক্যামেরা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দেয়া জীবন ব্যবস্থা অনুসারে চালাতে যেন পারেন, ওই দিকে আপনি ধরবেন। কারণ আল্লাহর কিতাবকে আপনি ক্যামেরায় নিয়ে আসেন এবং সেখান থেকে আপনি দেখেন যে কীভাবে হতে পারে, এবং ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকর আদায় করতে পারো। রমাদানের রিলেটেড আমি আর 2-3 মিনিট কয়েকটা কথা বলে এরপরে জাকাতের আরেক সামান্য কিছু কথা বলে। আমি জানি যে আই হ্যাভ বিন গিভেন 1 hour অ্যান্ড আই উইল ফিনিশ ইট ইনশাআল্লাহ উইদিন 1 hour। 1 ঘন্টার মধ্যে শেষ করবো। আপনারা নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছেন যে এত কথা শুনে, নাকি? ওকে, বারাকাল্লাহ ফিকুম। আমি যে কথাটা বলছিলাম সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, তাহলে যে সিয়ামের মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু কোরআনের সাথে আমাদের কানেকশনটাকে বাড়ানো, এবং কোরআনের কারণে কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন বাড়ানো। এবং সিয়ামের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা একজন মুত্তাকির মতো জীবনযাপন করা। এর মূল উদ্দেশ্য হলো আমরা যেমন একজন কামেল মানুষের পরিণত হতে পারি। এর মূল উদ্দেশ্য হলো আল্লাহকে যেন আমরা ফোকাসে নিয়ে আসি। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেমন একজন গ্রেটফুল মানুষ, একজন কৃতজ্ঞ মানুষের মতো যেন আমরা জীবনযাপন করতে পারি। আপনাদের মনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদমকে তৈরি করে রাখলেন কোথায়? জান্নাতে। এবং তার থেকে তার স্ত্রীকে তৈরি করলেন এবং বললেন যে জান্নাতে থাকো, কিন্তু ওই গাছের কাছেও যেও না। গাছের কাছে যাওয়ার জন্য কে উদ্বুদ্ধ করলো? শয়তান। এবং বলল শয়তান আদম আলাইহিস সালামকে, আমি আপনাকে রিপ্রেজেন্ট করি, আমি আপনারই মানুষ, আমি আপনার কত কল্যাণ চাই জানেন? কীভাবে কল্যাণ চাও তুমি আমার? এইভাবে কল্যাণ চাই যে আপনি কিন্তু কয়েকদিন পরে জান্নাত থেকে দুনিয়া চলে যেতে হবে, যেন দুনিয়া যাওয়া না লাগে। এই কারণে এখানে একটা গাছ থেকে আল্লাহ আপনাকে নিষেধ করেছেন। তাহলে আপনি কি পাবেন? আল খুলদ, অর্থাৎ জান্নাতে আপনি চিরস্থায়ী থাকবেন, বিশাল বড় রাজত্ব আপনি পাবেন। এই কারণে গাছের ফল খান। আদম আলাইহিস সালাম কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছেন। এটা শয়তানি করেছে আল্লাহকে ভুলে যাও, এবং তিনি গাছের ফল খেলেন। খাওয়ার পর আল্লাহ তাআলা কি বললেন? যে ঠিক আছে, যান, এহবেতু মিসরা এহবেতু মিনহা জামিআ ফাইন্না লাকুম এহবেতু মিনহা জামিআ, যে তোমরা সবাই এই থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। তিনি, তার স্ত্রী এবং কি তার এই যে আমরা যারা, আমাদের সবাইকে বলেন তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, অথবা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা। সূরাতুত তাহা এবং সূরাতুল বাকারা, দুই জায়গায় গল্পটি আল্লাহ তাআলা বলেছেন, আর অনেক সূরাতে আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তখনই আদম আলাইহিস সালামকে বললেন, আদম ঠিক আছে যান, আপনার দুনিয়াতে যান।
দুনিয়াতে গিয়ে আপনারা ওইখানে থাকেন, কিন্তু এই দুনিয়া থেকে আবার এই জান্নাতে আপনি ফিরে আসতে পারবেন। ফিরে আসার জন্য আমি আপনাদেরকে একটা ব্লু প্রিন্ট দেবো, একটা গাইডলাইন দেবো, একটা বই দেবো, একটা শরিয়া দেবো, একটা কিতাব দেবো। ওই কিতাব অনুসারে আপনাদেরকে এখানে আসতে হবে। সেই কিতাবটা কোনটা? এই যে কোরআন। সেই কিতাব এই যে কোরআন, এটা কালমিনেশন অফ দ্যাট প্রমিস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বলেছেন ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। আর আল্লাহ কোরআনকে কি বলেছেন? হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস। ওই একই হেদায়েত, এই হেদায়েত এসেছে। অতএব আপনার অ্যাড্রেসে যদি আপনি ফিরে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে এই কোরআনের কাছে আসতে হবে। এবং আপনি জানেন যে অ্যাড্রেস কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে রেখেছেন। হাদিস শেষে, সহিহ হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন তিনি তার যেখানে তার প্রাসাদ, যেটা তার রাজত্ব, ওই রাজত্বে তিনি চলে যাবেন এবং ওইখানে তিনি কোনোদিন চেনেন না, কোনোদিন তিনি যান নাই, কাউকে তিনি জিজ্ঞাসা করবেন না, তিনি অটোমেটিক্যালি ওইখানে চলে যাবেন এবং তার নিজের প্রাসাদ তিনি খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইরকম অটো জিপিআরএস আপনার জন্য তৈরি করে রাখবেন। ওই অটো জিপিআরএস আপনাকে ওইখানে জান্নাতের পানে আপনাকে নিয়ে যাবে। এরকম প্রাসাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন। অতএব আমাদেরকে ওই যে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা কিন্তু এই কোরআনের মাধ্যমে, এই কোরআনই কিন্তু সেই ওয়াদার ফসল। অতএব আপনি জান্নাতে যদি যেতে হয়, তাহলে এর ছাড়া কোনো উপায় নাই। এই পদ্ধতিতে আপনাকে জান্নাতে যেতে হবে, এই প্রসেসেই, অথবা এই বইয়ের মাধ্যমে, এই বইয়ের যে জিপিআরএস আছে, এই জিপিআরএসের মাধ্যমে আপনাকে জান্নাতে যেতে হবে। আর কোনো ওয়ে নাই, কোনো পথ নাই, এক ফোঁটা পথ আপনার জন্য খোলা নাই সেখানে যাওয়ার জন্যে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আমাদেরকে বললেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ। এটা আমাদের সবার জন্য মেসেজ। ইজা সাআলাকা ইবাদি আন্নি, এই রোজার আয়াতের পরে, রমাদানের আয়াতের পরে আল্লাহ তাআলা হঠাৎ করে বললেন, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, ফাইন্নী করিব, তাহলে আমি তো খুবই নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন রোজা নিয়ে, এবং রোজার সাথে অবভিয়াসলি, রামাদানের সাথে অবভিয়াসলি কোরআনের সম্পর্ক ভালো আমরা বুঝলাম। কিন্তু হঠাৎ করে তিনি কিসের কথা বলে আসলেন? তিনি বলে নিয়ে আসলেন যে ইজা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা প্রশ্ন করবে আপনাকে, আন্নি, অ্যাবাউট মি, ফাইন্নী করিব, তখন আল্লাহ তাআলা বলেন না ওদেরকে বলে দেন, অতটুকু পর্যন্ত আল্লাহ অমিট করে বলেন ফাইন্নী করিব। ওরা এই কথা জিজ্ঞেস করার প্রয়োজন কি? আমি তো তাদের খুবই কাছে, খুবই নিকটে আছি। সম্মানিত ভাইরা, আপনি গোটা বছর জুড়ে হতে পারে আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, কিন্তু দ্য মান্থ অফ রমাদান ইজ দ্য মান্থ হ্যাজ কাম ইন অর্ডার টু পিউরিফাই ইউ, ইন অর্ডার টু রিকানেক্ট ইউ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সাথে আপনাকে সম্পৃক্ত করার জন্য আল্লাহ আপনাকে ভালোভাবে সৃষ্টি করেছেন, সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে যেন পথ থেকে বিচ্যুত না হয়ে যান, এই কারণে বারবার তিনি গাইডেন্স পাঠিয়েছেন। সর্বশেষ তার ডিভাইন বুক, দ্য নিউয়েস্ট টেস্টামেন্ট কোরআনকে তিনি পাঠিয়েছেন আমাদের কাছে। এই টেস্টামেন্টের মধ্যে তিনি বলে দিয়েছেন যে তার কাছে আমাদের যাওয়ার উপায় কি। আল্লাহ সুবহানাহু বলেছেন যে আমরা যতই অপরাধ করি না কেন, যতই গুনাহ করি না কেন, আপনি যতই ফ্রাস্ট্রেটেড থাকেন না কেন, আপনি যতই মনে করে থাকেন আমি এত অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন? নো, আল্লাহ সুবহানাহু আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ বলছেন ইবাদি, আমার বান্দারা, আমার বান্দারা, মানে যত অপরাধী আপনি করেন না কেন, স্টিল আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দার যে ডেফিনেশন অথবা এইটার যে পারভিউ, সেখান থেকে কিন্তু আপনি এখনো বের হয়ে যান নাই। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি জান্নাত থেকে এসেছেন এই পৃথিবীতে, এই পৃথিবী থেকে আবার জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যেতে চান। পৃথিবীতে আমরা কত চমৎকার জিনিস দেখি, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আপনি যখন কক্সবাজারে যান অথবা সিলেটে যখন যান, আপনি যখন ইয়েতে যান, বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন দেশে আপনি বেড়াতে যান, সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো দেখে আপনি ওয়াও, কি অসাধারণ, কি চমৎকার। আপনি এগুলো দেখেন, আপনার সন্তানগুলোর দিকে তাকিয়ে আপনার ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এত চমৎকার সন্তান আমাকে দিয়েছ। আপনার সুন্দর ঘরে যখন আপনি ঢুকেন এই কষ্টের পর, তখন আলহামদুলিল্লাহ প্রশান্ত, এবার আমি হয়ে গেলাম। আপনি সব কিছু যখন সুন্দর সুন্দর খাবার আপনি খান, তখন আপনি খুবই আলহামদুলিল্লাহ আপনি বলেন। এত চমৎকার জিনিস দেখে সব কিছু কিন্তু খুবই সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সুন্দর জিনিস দিয়ে আপনার চারপাশ ভরে দিয়েছেন। এগুলো তো আপনি জান্নাতে যা আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন, তার কেবল একটু পারভিউ, তার কেবল একটু হালকা কি, একটু সামান্য একটু ঝলক এখানে আছে, কিন্তু মূল বিউটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য তৈরি করে রেখেছেন। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি গুনাহ করলেও, আমার খাবারটা একটু 2 মিনিট পরে ডিস্ট্রিবিউশন করেন প্লিজ, 10 মিনিট পরে ডিস্ট্রিবিউশন করেন। এটা একটু পরে আনার কাজটা পরে হোক প্লিজ। ওকে, আমি 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 শেষ করে দিচ্ছি, আপনাদের ক্লান্ত হওয়ার আগে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তুমি যতই অপরাধ করো না কেন, স্টিল ইউ আর মাই সার্ভেন্ট। তুমি যতই অন্যায় করো না কেন, এখনো তুমি আমার বান্দা। তুমি এখনো যদি দুহাত প্রসারিত করে আমার কাছে বলো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি,
যে কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে বলে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রয়োজনগুলো মিটে দাও, আমার কষ্টগুলো দূর করে দাও, আমার চাওয়াগুলো পূর্ণ করে দাও, আমাকে তুমি মুক্ত করো, তাহলে আমি তার ডাকে ইমিডিয়েটলি সাড়া প্রদান করি। দাওয়াত দাই মানে হচ্ছে দাওয়া, এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যদি আপনাদেরকে সময় পেলে হয়তো ব্যাখ্যা করার সুযোগ থাকতো। উজিবু, আল্লাহ বলেছেন উজিবু, এটা বাবুল ফাইল, এটা ফ্যামিলি নাম্বার 4। উজিবু মানে হচ্ছে আমি ইমিডিয়েটলি, আপনি চেয়েছেন, ক্লিক করেছেন, এটার উত্তর আসতে এক ফোটাও দেরি নাই, ক্লিক করেছেন, সাথে সাথে চলে এসছে। কম্পিউটারে যখন আপনি কোনো কিছু সার্চ করেন, সুপার স্পিডি কম্পিউটার, সুপারসনিক ওয়েতে এরকম কম্পিউটার আপনি কোনো কিছু সার্চ করেছেন, সাথে চলে এসছে, এটা সেকেন্ডও সময় নেয়। আল্লাহ তাআলা তার চেয়ে অনেক অনেক বেশি দ্রুত। আপনি চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তর প্রদান করেন। আল্লাহ তাআলা আপনার প্রার্থনায় আল্লাহ তাআলা জবাব দেন। তিনি বলেছেন উজিবু, আই ইমিডিয়েটলি রেসপন্ড টু হিজ প্রেয়ার্স। দাওয়াতা, দাওয়া মানে হচ্ছে তা, এখানে একটা তা আছে, তা মানে হচ্ছে ওয়ান্স। সে যদি আমার কাছে একবার কেবল চায়, অর্থাৎ গত 20 বছর আপনি আল্লাহকে কোনোদিন বলেন নাই, কিন্তু হঠাৎ করে রমজান এসে বলেন, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, তুমি একবার আমার কাছে চাইছো, আচ্ছা ঠিক আছে যাও, তোমার সব ক্ষমা করে দিলাম। দাওয়াতা দা, এটা মানে একবার তুমি আমার কাছে চেয়েছো, একবার চেয়েছো, একবার চাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেন। এমনকি আদ-দাঈ মানে হচ্ছে যেই কোনো আহ্বানকারী, এই আহ্বানকারীকে আপনি জানেন যে এই লোকটা খুবই আল্লাহওয়ালা, দিনদার, এরকম কোনো কিছু না, লোকটা মদ খায়, জুয়া খেলে, হারাম কাজ করেছে, ইত্তকার, বহুত অপকর্ম করেছে, এখন সে রমাদানে সিনসিয়ারলি আমার কাছে সে আবার ফিরে আসতে চায়। আমার বান্দা শয়তান আমার কাছ থেকে একটু ও নিয়ে গিয়েছিল, এখন আমার কাছেও ফিরে আসতে চায়। ও যখন তওবা করেছে, আমার কাছে চেয়েছে, আমার কাছে প্রার্থনা করেছে, ইমিডিয়েটলি আমি দুহাত প্রসারিত করে ওকে কোলে তুলে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা তার দুহাত প্রসারিত করেন, দিনের বেলা দুহাত প্রসারিত করে বলেন, কে রাতে গুনাহ করেছো দিনের বেলা আমার কাছে ফিরে আসো, কে দিনে গুনাহ করেছো রাতের বেলা আমার কাছে ফিরে আসো। আল্লাহ তার কাছে চাইলেই ইমিডিয়েটলি, আপনি এর আগে ছিলেন ইনডেফিনিট, নাও ইমিডিয়েটলি বিকামস ডেফিনিট ইন দ্য সাইট অফ আল্লাহ। আপনি আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আপনি ডেফিনিট মানুষে পরিণত হয়ে যান। তখন ফেরেশতারা আপনার পেছনে দৌড়াতে থাকে, এর কি লাগবে এটা পূর্ণ করে দাও। ওয়ুরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে নিয়োগ করে দেন আপনার প্রয়োজনগুলো মেটানোর জন্য, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দাঈ ইজা দাআনি, যখনই আমার কাছে চায়, এই চাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো টাইম টেবিল করে দেন নাই যে ঠিক আছে তুমি আমার কাছে ওই সময় চাইলে কেবল পাবা, ওই সময় চাইলে আমি দেবো না। নো, অ্যাপ্লিকেশন সব সময় করা যায় না, একটা ভ্যালিড পিরিয়ড থাকে, টাইম থাকে দুনিয়ার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো টাইমিং নাই। এনি টাইম, এভরি টাইম, যখন আপনার মনে চায় তখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার প্রার্থনাটা ইজা দাআনি, যখনই সে আমাকে ডাকে। কিন্তু সে যদি আমার ডাকে, আমি তার ডাকে সাড়া দেব, সে যদি এটাকে নিশ্চিত করতে চায়, তাহলে তার কাজ হচ্ছে ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরপর আল্লাহ তাআলা দুটো জিনিস বলেন, ফালিয়াস্তাজিবু লি, ওরা যেন, বাবুল ইস্তিফাল, এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার 10 আরবিক গ্রামারে, মানে তারা আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করুক। এর আগে বলছেন আল্লাহ তাআলা, ওরা যদি চায় তাহলে আমি কি দেব, ইমিডিয়েটলি সাড়া দেব। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি যে ওদেরকে ডাকি, ওরা যেন একটু আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে। কারণ যে আপনি কোনোদিন আল্লাহ তাআলাকে ইবাদত করে সন্তুষ্ট করতে পারবেন না, পারবেন? আচ্ছা, ফেরেশতারা, আপনি জানেন যে এই যে বিশাল বড় বিস্তৃত আকাশ, এই আকাশের পরিধি কতটুকু আপনি জানেন? এই সূর্য এই পৃথিবী থেকে যদি কত গুণ বড়, এই পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ যদি বড় হয়, এই সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগৎ, তাহলে সেটা কত বড়? সৌরজগৎ যে গ্যালাক্সিতে আছে, ওই গ্যালাক্সিতে এরকম সৌরজগৎ আছে 200 বিলিয়ন। আর যেই গ্যালাক্সিতে আমাদের এই সৌরজগৎ যেই গ্যালাক্সিতে আছে, ওই গ্যালাক্সি যে ইউনিভার্সে আছে, ওই ইউনিভার্সে এরকম প্রায় 20,000 কোটি থেকে 40,000 কোটি এরকম গ্যালাক্সি আছে। এটা তো একটা ইউনিভার্স, বাকি ইউনিভার্সে মাল্টিভার্সের যুগে বসবাস করি আমরা। তাহলে বাকি ইউনিভার্সগুলো কত বড়? এরকম একটা জায়গা না, হাদিসে সহিহ হাদিসে এসে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় একজন ফেরেশতা হয় দাঁড়িয়ে আছেন, অথবা রুকুতে আছেন, অথবা সেজদায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে রত নাই। আপনি আল্লাহর ইবাদত করে সন্তুষ্ট করবেন নাকি? নো। আপনার অ্যাপ্রোচ, আপনার অ্যাটিটিউড, আপনি কি দেখাচ্ছেন, আপনার মন মানসিকতা আল্লাহ তাআলা দেখেন। এবং এখানে বলছে ফালিয়াস্তাজিবু লি, ওরা যেন আমার ডাকে সাড়া দেওয়ার একটু চেষ্টা করে, দ্যাট ইজ এনাফ ফর মি। ওয়াল ইউমিনু বি, এবং ওরা যেন বিশ্বাস করে, আমি ওদের ডাকে সাড়া দেবই, যেন ওরা বিশ্বাস করে। জাস্ট ইউ হ্যাভ ইউর ফেইথ অ্যান্ড রেইজ ইউর হ্যান্ডস টুয়ার্ডস আল্লাহ অ্যান্ড ইউ সি দি মিরাকলস হ্যাপেনিং ইন ইউর লাইফ। সেভাবে আপনাকে এই রামাদান জুড়ে, এই কারণে রামাদানের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। আমরা কতবার আল্লাহর কাছে চেয়েছি এবং আমরা চাই না। আপনি বিশ্বাস করুন, আপনি চাওয়ার অভ্যস্ততা তৈরি করে দেখেন, আপনি এমন কিছু আল্লাহর কাছে চাইবেন, একটা মধুর সম্পর্ক তার সাথে তৈরি হবে। এখন তো আমি জানি না কি চাইবো। যখন আপনি চাইতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি সব কিছু চাইবেন। আল্লাহ, আমি নেটোরে বাসা থেকে যেতে চাচ্ছি, নেটোরে আমি যেন ঠিক সঠিক সময় পৌঁছতে পারি, তুমি এটার ব্যবস্থা করে দিও।
সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? বাজারে যেতেন, যাওয়ার আগে বলতেন আল্লাহ বাজারে যাই আমার যা আমার কেনা দরকার এর জন্য আমি সুন্দর করে কিনতে পারি। বাজারে গিয়ে দেখতেন এভরিথিং ইজ অ্যাভেলেবল, তার কোনো কষ্ট নাই, সব কিছু তিনি সুন্দর করে নিয়ে আসতে পারছেন। আপনাকে চাইতে হবে। আমার জীবনে একটা গল্প বলে এই ঘটনাটা শেষ করি। তাহলে যে একবার আমার একটা অফিসে আমি যাব, সেখানে আমার জুতাটা আমি বাসা থেকে দ্রুত বের হয়ে গেছি, খুবই ময়লা একটা জুতা পরে বের হয়েছি। অফিসের সময় হলো 8টায়, আমি ওইখানে গিয়ে পৌঁছলাম হলো সকাল 7:30টায়। সকাল 7:30টায় গিয়ে মুসি পাওয়া যায় নাকি? এটা অসম্ভব। তাও গেছি গুলশানে। এর মধ্যে ওইখানে পৌঁছে দেখি যে অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় তৈরি হবে। বললাম আল্লাহ এই জুতা নিয়ে তো ওইখানে যাওয়া যাবে না, করণীয় কি? একটা পার্কের কাছে গিয়ে একটু বসলাম, ড্রাইভারে বললাম তুমি আর একটু আধা ঘন্টা সময় আছে একটু বসো। তো সামনের দিকে তাকিয়ে দিকে এক লোক মুসি ও বসে আছে, তার জুতা মানে পরিষ্কার করে দেন, এক লোক বসে আছে। এরকম কোনো লোক এখানে, অন্য কোনো লোক নেই, এই লোক এখানে বসে আছে। আমি বললাম ও যাও যাও তো এখানে জুতাটা একটু ঠিক করে নিয়ে আসো। ভাবলাম এই লোকের সকালবেলা পাওয়া গেছে, নিশ্চয়ই টাকা তো আর কম নেব না, জুতা পরিষ্কার করে দেওয়ার জন্য ভালো করে ও এত অসাধারণ করে জুতাটা ঠিক করে দিল। পরে ঠিক করে দেওয়ার পর আমি বললাম যে কত টাকা দেওয়া লাগবে? স্যার 20 টাকা চাইছে মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে তোমাদের জুতা ঠিক করার জন্যও আল্লাহকে বলো আল্লাহ তুমি আমার জুতাটা ঠিক করে দাও। আপনি যদি বাজারে যাওয়ার আগে আল্লাহকে বলেন আল্লাহ আমি বাজারে যেতে চাই, তুমি আমাকে সহজ করে দিও, তাহলে বাজারে গেলে আপনি যা কিনতে চান সবচেয়ে অ্যাফোর্ডেবল দামে আপনি ওটা সবচেয়ে ভালো জিনিস কিনে নিয়ে আসতে পারবেন। আর নাহলে 2 নম্বর জিনিস কিনবেন, এরপরে বাসায় আসার পরে আপনার ভাবি কিন্তু দরজা খুলবে না, তুমি এটা আনছো কি, যাও তুমি নিজেই খাও, এটা আমি এটা তোমার জন্য রান্না করতে পারবো না। দ্যাট উইল হ্যাপেন। সম্মানিত ভাইরা, লাস্ট 2-3 মিনিট আচ্ছা আমি তো আরও 5-6 মিনিট পাবো, কারণ আমি 1 ঘন্টা সময় পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তো জাকাতের কথাটা একটু আমি বলি। জাকাতের রমাদানকে তাহলে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই যে রমাদানটাকে এবারে মেক দিস রমাদান এ স্পেশাল ওয়ান ফর ইউ প্লিজ। এবার রমাদানটা একটা স্পেশাল বানান, আল্লাহর সাথে কানেকশন তৈরি করেন। নির্জনতা, কিছু নির্জন সময় আল্লাহর জন্য রাখেন না প্লিজ। আপনি কি কখন নির্জন সময় আল্লাহর সাথে কাটিয়ে দেখেছেন কেমন মজা? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্যই বলেছেন আমরা নির্জনে আল্লাহর সাথে সময় কাটিয়া যে শান্তি পাই, যে পরিতৃপ্তি পাই, যে প্রশান্তি পাই, যে সুখ পাই, যদি আমাদের শত্রুরা এই সুখের সন্ধান পাইতো তাহলে ওরা তলোয়ার দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই সুখ কিনে নিয়ে যেত, টেনে নিয়ে যেত। কিন্তু ওরা তো বুঝে না যে কী সুখ আমরা পাই। তিনি বলেন ওরা আমাকে কারাগারে বন্দী করেছে, মনে করছে আমাকে শাস্তি দিছে, কিন্তু ওরা যে আমার উপর নেয়ামত রহমত করলে ওটা বুঝে নাই। কারণ কারাগারে আমি এবার আমার রবের সাথে আলাদা করে এক্সক্লুসিভ কিছু সময় কাটাতে পারবো। প্লিজ মেক সাম স্পেশাল টাইম ফর আল্লাহ। কিছু স্পেশাল টাইম এই রমাদানে আল্লাহর সাথে কাটান, সেটা তাহাজ্জুদের নামাজ হতে পারে। প্রতিদিন 2জন ফেরেশতা নামে মানে আসমান থেকে স্পেশাল একটা অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং তারা ডেকে বলতে থাকে হে আল্লাহ, যে ব্যক্তি দান করে তুমি তাকে ব্যাপক পরিমাণ কি দাও, তার বিনিময় তুমি তাকে প্রদান করো, আর যে ব্যক্তি দান করে না তার সম্পদগুলো তুমি ধ্বংস করে দাও। দান আপনার সম্পদকে প্রবৃদ্ধি ঘটায়, সম্পদের মধ্যে কি ঘটায়? প্রবৃদ্ধি ঘটায়। দান এর মাধ্যমে সাদাকা হোক অথবা জাকাত হোক, এর কারণে আপনার অন্তর পরিশুদ্ধ হয়, আপনি ভালো মানুষে পরিণত হন। যারা দান সাদাকা করে তারা কোনোদিন 2 নম্বরই করে না, তারা কোনোদিন অন্যের সম্পদ আত্মসাৎ করে না। আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করে আপনি নিজের উপর জুলুম করছেন। এই জুলুমবাজদেরকে আপনি দেখেন না এখন কই? খুঁজে আসছে নাকি? কোথাও আছে? যারা আরেকজনের সম্পদ লুট করছে এখন তো তারা নিজেরাই খাইতে পায় না, ওই সম্পদ কই? লুট করতে ইউ আর ডুইং ইনজাস্টিস আপন ইউ, আপনি আপনার নিজকে ধ্বংস করছেন, নিজের উপর ক্ষতি করছেন। নিজের উপর রহম করুন প্লিজ, অনুগ্রহ করেন, নিজের উপর অনুগ্রহ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমরা যা মা কদ্দামাত ওয়া আখারাত, ব্যক্তি সামনে যা প্রেরণ করবে এগুলো কিয়ামতের দিন সে গিয়ে পাবে। সামনে কি প্রেরণ করছেন? সামনে 2টো জিনিস আমরা প্রেরণ করি। একটা জিনিস আমরা প্রেরণ করি আমাদের যে সাদাকাগুলো আছে না, এগুলো মূলত আমি দুনিয়ার ব্যাংকে রাখি না, আমি আল্লাহর ব্যাংকে রাখি। কার ব্যাংকে রাখছি? আল্লাহর ব্যাংকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার ব্যাংকে এটাকে রাখেন তখন এটাকে তিনি কীভাবে পরিচর্যা করেন দেখেন, চিন্তা করে দেখেন। আল্লাহর সৃষ্টি তো ছোটো জিনিস না। লা খালকুল্লাহি আকবারু মিন খালকিকুম, আল্লাহ বলেছেন তোমাদের সৃষ্টির চেয়ে আল্লাহর সৃষ্টি তো অনেক বড়। তুমি সর্বোচ্চ রোবট বানাইছো, আর আল্লাহ তাআলা তো মানুষ বানাইছে এরকম কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বানিয়ে দেখিয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি অনেক বড়। তার সৃষ্টি হচ্ছে আকাশ, তার সৃষ্টি হচ্ছে জমিন, তার সৃষ্টি হচ্ছে বাতাস। তার সৃষ্টি ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচতে পারেন না। আপনি নিজেই তো তার সৃষ্টি, আপনার শরীরের অর্গানগুলো তার সৃষ্টি। ইভেন দ্য অর্গানস অফ ইউর বডি, দ্য ইন্টারনাল অর্গানস অফ ইউর বডি অলসো ফাংশন উইথ দ্য অর্ডারস অ্যান্ড দ্য কমান্ডমেন্টস অফ আল্লাহ। তিনি যদি বলেন তাহলে আপনার হার্ট আর বিট করবে না, তিনি যদি বলেন যে আপনার তাহলে আর কিডনি ফাংশন করবে না, আপনার অর্গানগুলো তখন বিকল হয়ে যাবে, ডাইসফাংশনাল হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। তিনি তো সেই সত্তা যিনি একটা ভ্রূণ থেকে আপনাকে তৈরি করেছেন এবং কি অসাধারণ। ফাতাবারাকাল্লাহু
আহসানুল খালিকিন। আপনাকে ব্রণ থেকে, একটা এমব্রিও থেকে অথবা একটা ফিটাস থেকে তৈরি করে কিভাবে তারপরে কি বিশাল সুন্দর একজন মানুষে পরিণত করেছেন, আপনি কি দেখেন না? সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার সম্পদকে জমা রাখতেছেন। এর চেয়ে উত্তম আর জমা কি হতে পারে? এর চেয়ে উত্তম ব্যাংকিং আর কি হতে পারে? এর চেয়ে উত্তম বিজনেস আর কি হতে পারে? এরকম বিজনেস হলো আপনাদের এবং আমাদের জাকাত। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের আমাদেরকে কেবল ট্রাস্টওয়ার্দি বানাইছেন, মানে ট্রাস্টি বানিয়েছেন। ট্রাস্টি মানে হচ্ছে আমরা আমানতদার। আপনি যে সম্পদের মালিক, এই সম্পদের মালিক আপনি, আপনার বাবা মালিক, আপনার দাদা, এবং আপনি আপনার বাপ দাদার সূত্রে এটা পেয়েছেন। আপনিও রেখে যাচ্ছেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য। আপনি নিজের জন্য যা রেখে যাচ্ছেন তা হলো যা আপনি ছেড়ে যাচ্ছেন, যা আপনি দিয়ে যাচ্ছেন, তা মূলত আপনি রেখে যাচ্ছেন আপনার নিজের জন্য, আর কোনো কিছু না। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম। বিশাল অট্টালিকা বানাচ্ছেন, গোটা জীবন শেষ করে দিয়েছেন। এটি আপনার নিজের জন্য আপনি করেন না, বেশিও আপনি নিজের জন্য আপনি করেন না, আপনি অন্যের জন্য করছেন। কীভাবে? হয় অন্য দেখে বলবে কি চমৎকার, অথবা আপনার সন্তানরা সেখানে বসবাস করবে। সেখানে করে তারা কী করবে আপনি জানেন? ইউ নেভার নো। আপনি জানেন না আপনার সন্তানের জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন, অথচ আপনি তাদের জন্য আল্লাহকে রেখে যাচ্ছেন। কেমন কথা হলো? আপনি তাদের জন্য আল্লাহকে রেখে যাবেন, তারা বাদ দিয়ে আপনি সম্পদ রেখে যাচ্ছেন। এটা তো পুড়ে ছাইখাই হয়ে যেতে, ছারখার হয়ে যেতে পারে। আপনার সন্তান তো মারাও যেতে পারে। আপনার সন্তানকে তো সম্পদ নিশ্চয়ই রক্ষা করবে না। যিনি রক্ষা করবেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আপনার সন্তান আপনার নিজের সন্তান হওয়ার পূর্বেও তিনি কি আল্লাহর বান্দা ছিল, এবং আপনার সন্তান হিসেবে যখন সে থাকবে না তখন কিন্তু সে আল্লাহর বান্দা। আল্লাহ তাকে সৃষ্টি করেছে এবং রিজিক দিয়ে সৃষ্টি করেছে, আপনি তার জন্য করে যাচ্ছেন। কিন্তু যিনি আপনাকে বানালেন, যিনি আপনাকে সম্পদের মালিক করলেন, যিনি আপনাকে জ্ঞান এবং বুদ্ধি মেধা দিলেন, তাকেই আপনি মৃদ্যাঙ্গুলি দেখাচ্ছেন, তার সাথে আপনি কার্পণ্য করছেন। এটা কেমন কথা হলো? কিয়ামতের দিন কি তিনি আপনাকে এই জন্য জিজ্ঞাসাবাদ করবেন না? নিশ্চয়ই তিনি আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং বলবেন যে আমি তোমাকে যা দিয়েছি তা নিয়ে তুমি কি করেছো, তুমি কি আমার জন্য সামনে কি প্রেরণ করেছো। আপনার নিজের জন্য, এই জন্য বলেছি হ্যাভ মার্সি আপন ইউর ওন সোল, ওল সেলফ। নিজের উপর অনুগ্রহ করেন প্লিজ, নিজের উপর অনুগ্রহ। সেই দিন আপনি বলবেন, হে আল্লাহ রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আমার আবার একটু দুনিয়াতে পাঠান, আমি এবার ভালো কাজ করব। এবং আপনি বলবেন যখন ইযা হাদারা আহাদাহুমুল মাউতু, যখন কারো একটা মৃত্যুর যখন উপস্থিত হবে, তখন তিনি বলবেন ইয়াকুলু লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আপনি দেখেন সূরাতুস সফে আল্লাহ কেন বলছেন যে লোকদের মৃত্যু, মানে সূরাতুল মুনাফিকুনে লোকদের মৃত্যু, মুনাফিক ওই সূরাতে কিন্তু এই কথা, লোকদের মৃত্যুর সময় এসে তখন তারা বলবে আল্লাহ আরেকটু সময় দেন, আরেকটু সময় দেন, ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা করব। আল্লাহকে বলে না যে ফাসুম ও সল্লি, আমি রোজা রাখবো, আমি নামাজ পড়বো, আমি হজ করব, উমরা করব না, বলছে ফাআসাদ্দাক, আমি সাদাকা করব। সাদাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাদাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাদাকা শব্দের অর্থ হচ্ছে কি? সত্যবাদিতা। তার মানে আপনি যে আল্লাহর প্রতি সত্যবাদী, এটা কিন্তু আপনার সাদাকার মাধ্যমে প্রমাণিত হয়। মানুষ সম্পদ জীবন দিতে পারে কিন্তু সম্পদ দেয় না মানুষ। সম্পদ কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে হচ্ছে হি অর শি হ্যাজ এ ট্রু ট্রাস্ট ইন আল্লাহ। সত্যিকার অর্থে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ঈমান আছে। আপনি সাদাকা করলে আপনার সম্পদ কমে না, এটা আল্লাহর আপনার রব বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সাদাকা করলে আল্লাহ তাআলা তার সম্পদে বাড়িয়ে দেন, সম্পদে প্রবৃদ্ধি ঘটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সম্পদ দিলে আপনার সম্পদে আল্লাহ প্রবৃদ্ধি ঘটাবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে দুটো উদাহরণের মাধ্যমে। এর মধ্যে একটা উদাহরণ সূরাতুল বাকারাতে তিনি বলেছেন কেউ যদি সম্পদ দান করে তাইলে এই ব্যক্তি হলো ওই কৃষকের মতো, যে কৃষক একটা বীজ বপন করার পর ওই বীজ থেকে আল্লাহ তাআলা তাকে 700টি বীজ প্রদান করেছেন, আছে না কোরআনে? এবং আল্লাহ সেখানে খান্ত তিনি বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কিছু কিছু কৃষক আমার কাছে এতটা এলিট ক্লাসের যে ওর জন্য 700তে আমি ক্ষান্ত হই না, তার জন্য আমি রেখে দেই এটা আমি, এবং সেই আমি কেবল কিয়ামতের দিন তাকে জানিয়ে দেবো যে আমি তাকে কত গুণ দিলাম। আমি এখন তাকে বলবো না, কারণ এটা সে ক্যালকুলেশন করতে পারে। পৃথিবীর কোনো ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করা যায় না, এটা অসম্ভব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যালকুলেশন আছে। এবং আরেকটি আল্লাহ তাআলা বললেন আরেকটি উদাহরণ, ওই ব্যক্তি যে ব্যক্তি দান সাদাকা করে, এই ব্যক্তির উদাহরণ হলো ওই কৃষকের মতো যে কৃষকের পাহাড়ের উপরে তার একটা বাগান আছে, ওই বাগানে তার গাছগাছালি আছে এবং ওইখানে মুষলধারে বৃষ্টি হয়, তখন ওই গাছগুলো সজীব থাকে, সতেজ থাকে পরিপূর্ণভাবে, সেটা সূর্যের আলো পায়, বাতাস পায়, অক্সিজেন পায়, এবং সেখানে কোনো কি আগাছা তৈরি হতে পারে না। ফলশ্রুতিতে ওই বাগানের ফসল হয় ডাবল, দ্বিগুণ, ফাআতাতুকুলাহা দুআফাইন। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে উপরে থাকার কারণে একটু যে হালকা শিশিরপাত হয় অথবা একটু যে হালকা তুষার পড়ে, এর মাধ্যমে ওই গাছগুলো কি সজীব এবং সতেজ থাকে। তার গাছ কোনোদিন ফসল থেকে তাকে বঞ্চিত রাখে না। এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দান সাদাকা করে। দান সাদাকা তাকে অবশ্যই সাহায্য এবং সহযোগিতা তাকে করবেই। আপনার সন্তানকে আপনি সহযোগিতা করবে যদি আপনি দান করেন, আপনার পরিবার শান্তি থাকবে, প্রশান্তিতে থাকবে, আপনি নিজে প্রশান্তি থাকবেন।
আপনি কখনো দান সাদাকা করেই দেখেন। আপনি একজন লোকের অসহায় দেখবেন, আপনি বাসায় চলে যাচ্ছেন, আপনার পকেটে 100 টাকা আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, আপনি চিন্তা করলেন আপনি কি হেঁটে যাবেন নাকি লোকটাকে টাকা দেবেন? 100 টাকা দিয়ে বাসায় গিয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে কি প্রশান্তি দিয়ে পূর্ণ করে দিয়েছেন। এই সুখ আপনি এমনি অন্য কোনো দিন উপলব্ধি করতে পারবেন না। খেয়ে কোনো দিন মানুষ সুখী হয় না, খেয়ে মানুষ অসুস্থ হয়। ভোগে মানুষের কোনো সুখ নাই, ভোগে মানুষের অসুখ আছে গোটা পৃথিবী জুড়ে। আপনারা তো জানেন এখন মানুষ তো শারীরিকভাবে অসুস্থতার চেয়ে মানসিকভাবে অনেক বেশি অসুস্থ। কারণ হচ্ছে মানুষের কেবল আমার চাই, আরও চাই, আরও চাই। এত চাওয়া কি মানুষকে সুখ দিতে পেরেছে? আমাদের যদি আপনাদের পূর্বপুরুষদের দিকে, এমনকি আপনাদের গ্রামের দিকে তাকালে দেখবেন এমন অনেক লোক যারা হয়তো বা আপনাদের ঘরে কাজ করে খেত, এখন তাদের 3 তলা 4 তলা বিল্ডিং। আপনার বিল্ডিং কিন্তু এখন হয় নাই, তার বিল্ডিং 3 তলা 4 তলা, এখন হয়তো বা বহু কোটি টাকার মালিক, কিন্তু সেখানে কি শান্তি এসেছে? আগে আপনার শান্তি থাকতেন, আমরা শান্তি থাকতাম, কিন্তু এখন কি কোথাও শান্তি আছে? আপনি যদি ইউরোপ আমেরিকার কথা বলেন তাহলে তাদের সুখের অভাব নাই, মানে টাকার অভাব নাই, কিন্তু শান্তি এখন প্রায় 90% লোক তারা কিন্তু মানসিকভাবে তারা রোগী। আমাদের গতকাল আমি না পরশু আমি দেখেছি এমনকি গ্রাম অঞ্চলগুলোতে প্রত্যেক 3টা বিয়ের মধ্যে একটা ভেঙে যাচ্ছে। সম্পদ তো কোনোদিন সুখ আনে না, যেটা সুখ আনতে পারে সেটা আমরা নাই। চ্যারিটি সত্যিকার অর্থে আপনার জন্য কি রাখে? আপনার জন্য সুখ নিয়ে আসে। চ্যারিটি আমাদের করতে হবে সম্পদের হিসাব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে সম্পদ দিয়েছেন তার সাথে হিসাব করবেন না। তিনি তো আপনাকে হিসাব করে দেন নাই। অক্সিজেনকে হিসাব করে দিয়েছেন নাকি? দেন নাই তো অক্সিজেন হিসাব করে। তিনি আপনাকে হিসাব করে কোনো কিছুই দেন। আপনার শরীরে বিভিন্ন জিনিসের কথা বলেন তো, আপনার শরীরে যা সম্পদ আছে এগুলোকে বিক্রি করে দেন তো আপনি কয় টাকা আপনার চোখ বিক্রি করবেন, কয় টাকা হাত বিক্রি করবেন, কয় টাকা আপনার পা বিক্রি করবেন, কয় টাকা আপনার কিডনি বিক্রি করবেন, এগুলোর দাম কত? এগুলো তিনি আপনাকে ফ্রি দিয়েছেন। অতএব তিনি আপনাকে দিতেই পারেন, কেবল তিনি আপনার মনের দিকে তাকান। আপনার মনটা যদি অবারিত করে দেন তাহলে তিনি উন্মুক্ত করে দেবেন গোটা পৃথিবী আপনার জন্য। রমাদান এসছে, রমাদানের সাথে ওলামা মুসলিমরা যুগ যুগ ধরে তারা সাদাকাকে অথবা জাকাতকে তারা একত্রিত করে ফেলতেন। আপনি যদি জাকাত না দেন তাহলে আপনার সম্পদ, আপনার জাকাত আপনি নিজে খেলেন, তার মানে হারাম আপনি খেলেন। যে ব্যক্তি হারাম খায় তার ইবাদত কেমনি কবুল হয়? যে ব্যক্তি হারাম খায় তার ইবাদত কিভাবে কবুল হয়? জাকাত এটা কোনো থুক বরাদ্দের নাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দেওয়া যায় না। আপনি আল্লাহকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবেন না। আল্লাহ জানেন আপনার সম্পত্তির উপর কতটুকু জাকাত হয়েছিল। আপনি আল্লাহকে দেখান, আল্লাহ আমি চাই আমার সম্পত্তিতে যতটুকু জাকাত হয়েছে আমি ততটুকু দিতে চাই, আমি তোমার উপর আস্থা রেখে তোমার উপর বিশ্বাস রেখে আমি এটা দিতে চাই। এবং ইউ সি দি মিরাকল। এবার রমাদানে আপনারা জাকাত দেন, আগামী রমাদান পর্যন্ত আপনার সম্পদের ক্যালকুলেশন করে রাখেন। গত বছর ক্যালকুলেশন করে রাখবেন, এবার দিয়ে আগামী বছর ক্যালকুলেশন করে রাখেন। এবং আপনি যদি তার চেয়ে, গত বছরের চেয়ে যদি বেশি আয় ইনকাম যদি আপনার না হয়, তাইলে আপনি তখন ইসলামী মনে করবেন যে কোরআন তাইলে সত্য বলেনি। কিন্তু এটা কখনো হয় না। আমার ব্যক্তিগত জীবনে এরকম দেখেছি, যে বছর আমি একেবারে পাই হিসাব করে জাকাত দিয়েছি, সেই বছরে অন্য 10 বছরের সমান আল্লাহ তাআলা আমাকে ইনকাম করার সুযোগ করে দিয়েছেন। ব্যক্তিগত জীবনে আমি বলছি। এবং দ্য পিপল দোজ হু আর ওয়ার্ক উইথ মি দে নো দি স্টোরিজ। এবং আমি আপনাদেরকে সে কথা বলছি প্রিয় ভাইরা, আমি আপনাদের সে কথা বলছি। আমার জীবনে আরেকটা গল্প বলি। আমি একটা ইউনিভার্সিটি চাকরি করতাম, প্রায় 17 বছর চাকরি করেছি। ইউনিভার্সিটিটা আমাদের তৎকালীন আইয়ামে জাহেলিয়াতের লোকেরা বন্ধ করে দিয়েছিল। তো বন্ধ করে দিয়ে ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস হলো চিটাগং। এখন চিটাগং আমাকে যাওয়ার জন্য বলা হলো। আমি বললাম আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমার ওয়াইফও বললো যেতে পারবা না তুমি, মা বললো তুমি বাচ্চাদেরকে রেখে যেতে পারবা না। থেকে গেলাম। এখন চাকরি বাকরি ছাড়া প্রচুর পরিমাণ টাকা পাই, মানে ইউনিভার্সিটিতে অনেকগুলো বড় পোস্টে আমি কাজ করতাম, তো দায়িত্ব পালন করতাম অনেকগুলো, ডিপার্টমেন্টের হেড, তারপরে হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর, আরও হাবি যাবি বহুত কাহিনী। চিন্তা করলাম করণীয় কি, সংসার চলবে কীভাবে? তখন আমি টেলিভিশনে টক শো করতাম, 200, 500, 1000, 2000 করে টাকা পয়সা দিত। আমার ওয়াইফের বললাম একটা বয়ম কেন, মানে হচ্ছে একটা মানে ওই যে প্লাস্টিকের একটা ছোটো বয়ম কেনা হলো। আমি বললাম প্রতিদিন টাকা নিয়ে আসি, বয়মের মধ্যে টাকা রাখবো, এখান থেকে দান সাদাকা হবে 10% 5 থেকে 10%, আর বাকিটা দিয়ে সংসার চলবে। এরপরে 2-3 বছর আল্লাহ তাআলা আমাকে যে ইনকামের সুযোগ করে দিয়েছেন, আমি এর আগে 30 বছরে তত ইনকাম করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যারিটি, when you do charity then Allah subhanahu wa ta'ala increases in your properties। প্রিয় ভাইরা, এই কথা আমি সর্বশেষ লাস্ট 1 মিনিটে আমি যে কথা বলতে চাই, প্লিজ আপনাদের সম্পদগুলো আপনি হিসাব করুন। পাই করে, পই করে না, পাই করে হিসাব করেন। এবং দেখুন আপনার সম্পত্তির উপর কতটুকু জাকাত হচ্ছে, হিসাব করে দেন। হিসাব করে আপনার নিকটাত্মীয়দেরকে দেন, আপনার পাড়া প্রতিবেশীদেরকে দেন, যারা আপনার সবচেয়ে ঘনিষ্ঠ তাদেরকে আপনি আপনার সম্পত্তি থেকে জাকাত থেকে আপনি প্রদান করুন। এবং এই জায়গায় কোনো কার্পণ্য প্রদান করবেন না, ভালো করে হিসাব নিকাশ করুন। জাকাতের টাকা যখনই জাকাত হিসাব করবেন, দ্রুত আপনি জাকাতের টাকার মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন, গরিবদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেন, নিজের পকেটে রাখবেন না। টাকার মায়া কিন্তু খুবই খারাপ। আমরা কিন্তু রিলিজিয়াস গুড, যেমন আপনি সবচেয়ে ভালো মানুষকে এখন বলবেন ও আপনি তো ভালো মানুষ, কারণ আপনার জুব্বা অনেক বড়, দাড়ি অনেক বড়, এবং কি আপনার টুপি অনেক বড়, নামাজ টামাজ ঠিক মতো পড়েন। আল্লাহ তাআলা বলছেন এই সকল লোকেরা সত্যিকার অর্থে সবচেয়ে ভালো মানুষ না আল্লাহর কাছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের নেচার ছিল কে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, কে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, এটা তাদের কাছে ছিল সবচেয়ে বড়। কে মসজিদে কত বেশি যায়, কে সিনাগগে, কে গির্জায়, কে চার্চে বেশি যায়, এগুলো তাদের কাছে ছিল যে ডেফিনেশন অফ গুড। আল্লাহ বলছেন না, দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ গুড, এটা আউটার। ইউ জাস্ট মেজার অর দ্য ইভ্যালুয়েট দ্য আউটার মানে গার্মেন্টস। তোমরা হয়তো বা বাইরের পোশাক তোমরা মূল্যায়ন করো, অথবা তোমরা বাইরের জিনিসগুলোকে মূল্য দাও, কিন্তু আল্লাহ সুবহানাহু বলেন না ওয়ালাকিনাল বিররা মান আমানা। এরপরে তিনি বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি। প্রকৃত ঈমানদারদের এক নম্বর পরিচয় হচ্ছে তার সম্পদের প্রতি তার ভালোবাসা থাকা সত্ত্বেও ওই সম্পদ সে গরিব দুঃখী মিসকিন অসহায় আত্মীয় স্বজন ইত্যাদির জন্য সে ব্যয় করে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সম্পদের প্রতি লোভ নাই কার, এটা ইননেট, ন্যাচারাল, ইনহেরেন্ট, বিল্ট ইন, এটাকে আপনি কোনোদিন ওভারকাম করতে পারবেন না। কিন্তু এত তো সত্ত্বেও যে সকল ব্যক্তিরা দান সাদাকা করে আল্লাহ তাআলার কাছে এই সকল লোকেরা হচ্ছেন এক নম্বরে ভালো। এদের সবার মর্যাদা সবার উপরে। এরা আবু বকরের মতো হয়, এরা হয়তো ওসমানের মতো হয়, এরা হয়তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়। একজন আবু বকরের মর্যাদা দানের কারণে তৈরি হচ্ছে, একজন ওসমানের মর্যাদা দানের কারণে তৈরি হচ্ছে, এবং একজন খাদিজাতুল কুবরা এর মর্যাদা কিন্তু দানের কারণে। ওগুলো তো আছে, রিলিজিয়াস গুড তো আপনাকে হতে হবে, ধর্মীয় দিক থেকে দিনের কার্যকলাপগুলো তো অ্যাপারেন্ট বাহ্যত যে সকল ফরজ কাজগুলো এগুলো তো আপনি করবেনই। কিন্তু আপনাকে সত্যি করতে ভালো মানুষ বানাবে যেটা, তাহলে সোশ্যালি গুড, ইকোনমিক্যালি গুড, মানুষের জন্য আপনি কতটুকু কল্যাণকর কাজ করছেন সেটা মূলত আপনাকে সত্যি করতে ভালো মানুষ বানাবে। ওই ভালো মানুষ হওয়াটাই হলো মূলত চ্যালেঞ্জ। ওই জায়গাটাই মূলত আমরা অধিকাংশ লোক ব্যর্থ, এবং এই ব্যর্থতা যেন কমপক্ষে এবারে রমাদানে আমাদেরকে স্পর্শ না করে। এবারে রমাদানে সিদ্ধান্ত নিন, আপনার জাকাত ক্যালকুলেশন করবেন হিসাব করে। রমাদানের শুরুতেই আপনি অথবা যে কোনো একটা কাট অফ ডেট করেন, এই দিনে আপনি প্রতি বছর জাকাত ক্যালকুলেশন করবেন। জাকাত ক্যালকুলেশন করার পর 1, 2 দিন 3 দিনের মধ্যে আপনি মানুষকে জাকাত দিয়ে দেন, এবং আগের বছর একই দিন আপনি এটাকে ক্যালকুলেশন করবেন, কত পাবেন না পাবেন, কাকে দেবেন। কোনোভাবে এমন না যে ভালো একজন এক্সপার্টের কাছে যান, তাকে বলেন যে আপনার কতটুকু জাকাত হয়। আপনি মানে বিল্ডিং করার জন্য লোন নিয়েছেন, এবং ওই লোন আপনি দেখাবেন, আপনার বিল্ডিংও আছে, লোনও দেখাবেন, তাও হতে পারে না। আবার আপনি লোন দেখালেন, লোন নিয়েছেন 10 বছরের জন্য, আর আপনি জাকাত দেবেন এই বছর, কিন্তু আপনি 10 বছরের লোন মাইনাস করে দেখাচ্ছেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সর্ট অফ ডিসিপশন উইথ আল্লাহ। এটা আল্লাহর সাথে এক ধরনের ডিসিপশন, এটা আল্লাহর সাথে করা যায় না। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেন তখন সম্মানের সাথে দেন, আর যখন নেন তখন কেমনে হ্যাঁচকা টান দিয়ে নেন, দেখছেন তো? দেখেন নাই? দেশেও থাকতে পারে না, এরপরে পালায়া চলে যেতে হয়, অথবা লোহিত সাগরে কি নিমজ্জিত হয়ে ডুবে মারা যেতে হয়। যখন আল্লাহ নেন তখন এরকম হ্যাঁচকা টানে নেন, কারণ ওই লোকেরা দিতে চান, আল্লাহ তাদেরকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন। আর যখন দেন তখন তিনি মর্যাদার সাথে দেন। আপনি মর্যাদার সাথে নিয়েছেন, মর্যাদার সাথে সেটাকে ধারণ করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাকে এই চমৎকার আয়োজনে আপনারা দাওয়াত দেওয়ার কারণে আপনাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম সম্মান, মর্যাদা এবং প্রতিদান দান করুন। আমাদের আজকের এই কথাগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তাইলে কেবলমাত্র আমাদের সার্থকতা আছে, এবং আমরা যেন অন্তর থেকে কথাগুলো উপলব্ধি করতে পারি। আমি কি নিজেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বোত্তম কথাগুলো নিজের জন্য আমল করার তৌফিক দান করেন, সেই দোয়া আল্লাহর কাছে আমি আমার নিজের জন্য করছি, আপনাদের জন্য করছি, এবং আপনারাও দোয়া করবেন পরস্পরের প্রতি। আমরা যেন এবার রমাদানকে স্পেশাল, মোর প্রোডাক্টিভ রমাদান যেন বানাতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক এবং প্রত্যাশা আমরা করছি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের আজকের আয়োজনকে কবুল করে নাও। এখানে যারা আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। যারা নেপথ্যে কাজ করেছেন, পেছনে কাজ করেছেন, তাদেরকে কবুল করে নাও আল্লাহ। এই জায়গাটিকে তুমি সত্যি করতে মানুষের জন্য সবচেয়ে কল্যাণের জায়গা হিসেবে কবুল করে নাও আল্লাহ। তুমি এখানকার লোকজন যারা এখানে বিভিন্ন চিকিৎসায় আছে, সকল রোগগুলো তুমি দ্রুত সমাধান করে দাও, দূর করে দাও আল্লাহ। নেটওয়ার্কে বাংলাদেশের জন্য শ্রেষ্ঠতম আদর্শ আল্লাহ চিকিৎসালয় হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। এবং আল্লাহ, তুমি আমাদের যেই বাংলাদেশে আমরা এখন বসবাস করছি, এখানে অনেক সংকট আছে আল্লাহ, এবং অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে। সকল সংকট, চক্রান্ত, ষড়যন্ত্র থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি রক্ষা করো আল্লাহ। এবং আমরা যেন সত্যিকার অর্থে আমাদের দেশটাকে নির্মাণ করতে পারি, তৈরি করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। এবং যারা আল্লাহ এর জন্য শহীদ শাহাদাতের, যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ, তাদের এই জীবনকে তুমি শাহাদাতের জীবন হিসেবে কবুল করে নাও আল্লাহ। এবং যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ।